সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 1:11 আর আমি এখন আপনাদের জন্য এই প্রজেক্টটা করে দেখাবো কিভাবে আমরা এই যেই থিমটা মানে এখানে অ্যানালগ ঘড়িও দেখতে পাচ্ছি, ডিজিটাল ঘড়িও দেখতে পাচ্ছি, সেই সাথে টাইম মানে কি বার, হ্যাঁ কি মাস, এটা কত তারিখ সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে টগল বাটন দেখতে পাচ্ছি। এখানে যখনই আমরা ক্লিক করব সাথে সাথে কি হয়ে যাচ্ছে, টগল হয়ে যাচ্ছে, কালার, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, আর টেক্সটের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ওভারভিউ। তো চলুন এই বিষয়টা আমরা কিভাবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে করতে পারি সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা দেখব লাইন বাই লাইন ইনশাআল্লাহ। আর এখানে HTML, CSS লাইন বাই লাইন বোঝার কোনো বিষয় নয়, জাস্ট আমরা এগুলো চোখ বুলিয়ে যাব আর জাভাস্ক্রিপ্টের বিষয়টা একদম ভালো মতো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমার কোড এডিটর। HTML ফাইলের মধ্যে কিছু বয়লার কোড দেখতে পাচ্ছি, CSS এর মধ্যে কিছু বয়লার কোড, সামান্য কিছু বয়লার কোড। এটা হচ্ছে ইউআরএল, মানে গুগলের যে একটা ফন্ট, একটা ফন্টের ইউআরএল। আর এখানে হচ্ছে রোড এলিমেন্টের মধ্যে দুইটা কালার নিয়েছি, একটা হচ্ছে প্রাইমারি কালার ডার্ক, আর একটা হচ্ছে লাইট কালার, সেকেন্ডারি কালার লাইট কালার, মানে হোয়াইট এবং ব্ল্যাক কালার, এই তো। আর এখানে বলা আছে বর্ডার বক্স সাইজিং, বর্ডার বক্স, মার্জিং, প্যাডিং কোনো কিছুই দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে চলুন এক এক করে লাইন বাই লাইন আমরা এখন স্ট্রাকচার করে ফেলি। তাহলে চলুন প্রথমেই আমরা টগলের জন্য একটা বাটন দেখেছিলাম, তাই না? তাহলে এই হচ্ছে একটা বাটন নিয়ে নিলাম। চাইলে একটা ক্লাস নেম এখানে উল্লেখ করতে পারি, তাহলে এই হচ্ছে একটা ক্লাস নেম নিতে পারি, যে টগল যেহেতু হবে এই হচ্ছে টগল। এখানে আমরা টেক্সটটা উল্লেখ করে রাখতে পারি যে তুমি হবে কি ডার্ক মোড, এইভাবে কথাটা উল্লেখ করে দিলাম। তাহলে চলুন এই বিষয়টাকে আমরা লাইভ মানে লাইভ প্রিভিউ, আমি এই এক্সটেনশনটা ব্যবহার করি, লাইভ সার্ভার নয়। আমি কিন্তু লাইভ সার্ভার ব্যবহার করি না, এক্সটেনশন হচ্ছে এখানে গেলে এক্সটেনশনটা দেখা যাবে। তো এখানে ক্লিক করি, লাইভ প্রিভিউ, এই হচ্ছে লাইভ প্রিভিউ, এই এক্সটেনশনটা আমি ব্যবহার করি। তাহলে চলুন বাদবাকি বিষয়টা আমরা এখন লাইভ প্রিভিউতে চলে যাই। তাহলে শো প্রিভিউ, এই হচ্ছে আমাদের লাইভ সার্ভারের মাধ্যমে আমরা আমাদের সাইটটাকে এক্সটার্নাল ব্রাউজারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের বাটন, একটা বাটন আমরা এখানে ক্রিয়েট করলাম, তো বাটনটা চলে আসছে, এই তো। তাহলে এটাকে একপাশে আনি, এই তো লাইন বাই লাইন এখন আমরা কোডটা করে যাব। তাহলে চলুন বাটনটা যেখানে শেষ, ঠিক তারপরে আমরা একটা কন্টেইনার নেই, যে কন্টেইনারের মধ্যে কি থাকবে, অ্যানালগ ঘড়িও থাকবে, ডিজিটাল ঘড়িও থাকবে। তাহলে এখানে এইভাবে নিচ্ছি যে ক্লক কন্টেইনার, ক্লক কন্টেইনার এইভাবে নিচ্ছি আর কি। এই ক্লক কন্টেইনারের মধ্যে অ্যানালগ ক্লকের জন্য আমরা এখানে অ্যানালগ ক্লক বা ক্লক এইভাবেও ক্লাস নেমটা নিতে পারি। মনে করুন এই হচ্ছে আমাদের ক্লক একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা অ্যানালগ যেই কাটাগুলো, মানে ঘড়ির যে কাটা, সেকেন্ড, মিনিট, এগুলোর কাটা আমরা ডিজাইন করব। তাহলে চলুন আরো একটা ক্লাস নেম নিব, আরো একটা ট্যাগ নিব আর কি। এটা হচ্ছে আমাদের টাইমের জন্য, মানে ডিজিটাল টাইম যেটা প্রোভাইড করবে। তাহলে এই হচ্ছে ডিজিটাল টাইমের জন্য আরো একটা কন্টেইনার। আচ্ছা, ডেটের জন্য আরো একটা কন্টেইনার নিব। তাহলে পুরো বিষয়টাকে নিচের দিকে ড্রপ ডাউন করি। তাহলে উপরেরটা টাইম থাকবে, ও ক্লাস নেম এখানে তো পরিবর্তন করে দিব, এটা হচ্ছে কি, এটা হচ্ছে টাইম, আর এখানে দিতে পারি এটা হচ্ছে ডেট, ওকে। আর উপরেটা হচ্ছে ক্লক, মানে অ্যানালগ ক্লক আর কি। তাহলে প্রত্যেকটা বিষয় কার মধ্যে আছে, ক্লক কন্টেইনারের মধ্যে। অ্যানালগ ক্লকটা দেখতে পাচ্ছি, আর ডিজিটাল টাইমটা দেখতে পাচ্ছি, মানে কন্টেইনার আর কি। এখন আমরা স্ট্রাকচার করবো এক এক করে, কোনো সমস্যা নেই। আর ডেটটা দেখতে পাচ্ছি আমরা, ভিডিও শুরুতে যেটা দেখেছি যে ডেট দেখা যায়, সেই সাথে টাইম, অ্যানালগ টাইমও দেখা যায় ঘড়ির মাধ্যমে, ডিজিটাল যে টাইম সেটাও দেখা যায়। তাহলে এইভাবে স্ট্রাকচারটা করছি। তাহলে চলুন ক্লকের মধ্যে তাহলে আমরা নিডেল মানে কাটা, কাটাকে আমরা কি করি এখানে স্ট্রাকচার করে ফেলি। তাহলে ক্লাস নেমটা এইভাবে নিচ্ছি যে নিডেল, প্রত্যেকটারই সেম থাকবে। তাহলে এটা হচ্ছে ঘন্টার জন্য, এটা হচ্ছে মিনিটের জন্য, এটা হচ্ছে সেকেন্ডের জন্য। আরো একটা ক্লাস নেম উল্লেখ করছি, কেননা ঘড়ির মধ্যে ছোট করে একটা পিন, মানে তিনটা কাটা যেখানে মিলিত হবে সেই জায়গার জন্য একটা, এখানে লক্ষ্য করুন, আমি আবার চলে যাই। এ হচ্ছে আমাদের দেখানো সাইটটা। এই যে এখানে যে ব্ল্যাক কালার একটা বিষয় দেখা যাচ্ছে কিনা, এই ব্ল্যাক কালার পয়েন্টটার জন্য, এখানে এই যে এখন হোয়াইট কালার, এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে কিনা একদম মাঝখানে ছোট করে বিন্দু আকারে, তো ওই পয়েন্টটাই দিতে চাচ্ছি। এই জন্য এখানে ক্লাস নেমটা চেঞ্জ করে দেই, যে তুমি হবে সেন্টার পয়েন্ট, এইভাবে নেই যে তুমি হবে সেন্টার পয়েন্ট, এইভাবে ক্লাস নেমটা পরিবর্তন করে দিচ্ছি। এই তো, এখানে না বোঝার কিছু নেই। আর এখানে প্রত্যেকটা নিডেলের একটা ইউনিক ক্লাস নেম হচ্ছে কি আলাদা করে দিব, আর কমন ক্লাস নেম হচ্ছে নিডেল, ওকে। এখন আওয়ারের জন্য এই হচ্ছে আওয়ার, তারপর মিনিটের জন্য এই হচ্ছে মিনিট, আর সেকেন্ডের জন্য এই হচ্ছে আমাদের সেকেন্ড, ওকে।
তো এতটুকু আমাদের কাজ কারবার শেষ, আমরা কিন্তু আমাদের স্ট্রাকচারটা কমপ্লিট করলাম। তাহলে চলুন এখন আমরা সিএসএস এর মাধ্যমে পুরো বিষয়টাকে ডিজাইন করে ফেলি। এতটুকু আশা করি বুঝতে তো পারলেন। এই হচ্ছে আমাদের অ্যানালগ ক্লক, এই ক্লকের মধ্যেই তাকে রেখেছি। আর এই হচ্ছে টাইমের জন্য, এখানে টাইম না দিলেও পারি, এখানে এই টেক্সটটা দরকার নেই, আমরা ইনার এইচটিএমএল বা ইনার টেক্সট দিয়ে পরিবর্তন করব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। হ্যাঁ, বুঝে নিন যে এখানে আমাদের ডেটটা থাকবে, এখানে আমাদের টাইমটা থাকবে। ওকে, তাহলে চলুন এখন আমরা এক এক করে, হ্যাঁ, চোখ বুলিয়ে নেবেন, সিএসএস এর বিষয়টা একটু চোখ বুলিয়ে নেবেন, একদম ইজি। আমরা এইচটিএমএল কে সরাসরি এখানে উল্লেখ করি, এইচটিএমএল। তো এইচটিএমএল এর কি চাই, যে তার মধ্যে ট্রানজিশন চাই। হ্যাঁ, জাস্ট এখানে ট্রানজিশনটা উল্লেখ করে দিব, যে তোমার মধ্যে যা আমরা টগল করব, যাই করি সেটা ট্রানজিশনের মাধ্যমে, হ্যাঁ, সেটা যেন হয়। তাহলে অল কত 0.5 সেকেন্ড ডিউরেশন কিভাবে চলবে, ইজ ইন, এইভাবে চাচ্ছি আর কি। আচ্ছা, এখন এই এইচটিএমএলটা যখন ডার্ক মোড থাকবে তখন কি চাই, তাহলে এখানে উল্লেখ করে দিই এইচটিএমএল ডট ডার্ক মোড যদি থাকে। হ্যাঁ, এই ক্লাস নেমটা আমরা কি করেছি, এই ক্লাস নেমটাকে আমরা কিন্তু এখানে উল্লেখ করলাম। আচ্ছা, তাহলে এখানে কি চাই, ওই টগলের জন্য আর কি, ব্যাপার স্যাপারটা হচ্ছে টগলের জন্য। তাহলে যদি ডার্ক মোড থাকে তাহলে এখানে আমরা কি করব, প্রাইমারি কালারটা উল্লেখ করে দিব। তাহলে হ্যাঁ, এখানে রুট এলিমেন্টের ক্ষেত্রে প্রাইমারি কালার নিয়েছি কি, প্রাইমারি কালার নিয়েছি ডার্ক, হ্যাঁ, সেকেন্ডারি কালার নিয়েছি কি হোয়াইট, তাই না? কিন্তু এখানে আমরা পুরো বিষয়টাকে চেঞ্জ করে দিব। হ্যাঁ, পুরো বিষয়টাকে চেঞ্জ করে দিব। তাহলে চলুন এখান থেকে বিষয়টাকে কপি করি, নিচের দিকে অ্যালাইন করি। কোডটা বুঝতে পারবেন, আগের কোডটা বুঝতে পারবেন যদি আমরা পরের কোডটা দেখি আর কি। এটা যেহেতু আগের কোড, পরের কোড দেখলে এই বিষয়টা বুঝতে পারবেন, একদম ক্লিয়ার। এখানে হোয়াইট কালার থাকুক, আর এখানে হ্যাঁ কি কালার থাকবে, ডার্ক কালার, ডার্ক যে কালার বা ব্ল্যাক কালার সে থাকুক। তাহলে দুইটা বিষয় আমরা উল্টিয়ে দিলাম। রোড এলিমেন্টের মধ্যে আমরা প্রথমে প্রাইমারি কালার রাখলাম ডার্ক, আর সেকেন্ডারি কালার রাখলাম লাইট। আর এখানে হ্যাঁ, প্রাইমারি কালারটা হচ্ছে লাইট আর সেকেন্ডারি কালার হচ্ছে ডার্ক। এখন আমরা যদি ডার্কের মধ্যে যখন ডার্ক কালার হবে, তখন আমরা এখানে কাস্টম ভাবে যদি কালার কোডটা উল্লেখ করি, যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, হ্যাঁ, এইচটিএমএল এর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তখন যেমন ধরুন হার্ড কোড দিয়ে দিই যে 111, হ্যাঁ, একটু ব্ল্যাকের দিকে, ডার্কের দিকে থাকবে, তখন তার যে টেক্সটের কালার সেটা পরিবর্তন চাই। তাহলে টেক্সটের কালার সরাসরি হোয়াইট কালারটা এখানে রাখছি। এই বিষয়টা বুঝতে পারবেন, একটু পরেই বুঝতে পারবেন। এটা ভার কালার অনুযায়ী দিই, হ্যাঁ, তাহলেই ভালো হবে। তাহলে ভেরিয়েবল কালার অনুযায়ী তাকে আমরা এখানে বলবো যে প্রাইমারি কালার অনুযায়ী হও। তাহলে প্রাইমারি কালার অনুযায়ী হচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে আমাদের হোয়াইট কালারটা চলে আসবে। তাহলে চলুন এই বিষয়টাকে একটা কাজ করি, এই বিষয়টাকে আমরা নিচের দিকে ড্রপ ডাউন করি, আমরা আরো একটা কন্টেইনারের মধ্যে নিচ্ছি আর কি, তাহলে বিষয়টা সহজ মনে হবে। তাহলে এখানে এই দুইটা বিষয় আছে, থাকবে, এখান থেকে এই দুইটা বিষয় এখান থেকে কাট, আর এখানে উপরের দুইটা বিষয় এখান থেকে কাট। এতটুকু কি বুঝতে পারলেন কিনা, আমরা দুইবার সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, তাহলে চলুন এখন আমরা বডির মধ্যে পুরো বিষয়টাকে ধরে মাঝখানে সেন্টারে অ্যালাইন করতে চাই। তাহলে এই হচ্ছে বডি, তাকে এখানে ধরলাম। ফন্ট ফ্যামিলিটা এখানে চেঞ্জ করে দিলে দিতে পারি অবশ্যই। এ হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি, আমি এখানে ফন্ট ফ্যামিলিটা উল্লেখ করে দিচ্ছি। তারপর ডিসপ্লে কি থাকবে, অবশ্যই ফ্লিক্স বক্স, তাহলে ডিসপ্লে ফ্লিক্স হয়ে যাও, অ্যালাইন আইটেমসটা সেন্টার হয়ে যাও, জাস্টিফাই কন্টেন্টটা সেন্টার হয়ে যাও। আর এখানে হাইটটা বলে দিই যে তোমার হাইট থাকবে 100 ভিউ পোর্ট, মানে ভিউ হাইট, আর ওভারফ্লো যেটা আসবে সেটা হিডেন থাকবে, সেই সাথে মার্জিন হয়ে যাও 0। ওকে, এখন এই হচ্ছে বডির ডিজাইন। এখন আমরা টগল বাটন, হ্যাঁ, টগল বাটন মানে এই যে বাটনটা নিয়েছিলাম ক্লাস নেম টগল, তাকে ধরে একটু ডিজাইন করে ফেলি। তাহলে এই হচ্ছে টগল বাটন, তাকে এখান থেকে সিলেক্ট করলাম। হ্যাঁ, তাহলে ক্লাস নেম যেহেতু এখানে পেস্ট করলাম, এখন আমরা কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে এই বাটনের, ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি, ব্যাকগ্রাউন্ড কালার ভেরিয়েবল কালার অনুযায়ী, তাহলে ভার কালার অনুযায়ী আমরা এখানে প্রাইমারি কালারটা দিতে চাচ্ছি, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তারপর এখানে তার যে টেক্সট কালার সেটা সেকেন্ডারি কালার অনুযায়ী দিতে চাচ্ছি, তাহলে ভেরিয়েবল কালার অনুযায়ী সেকেন্ডারি কালার আসে, এক এক করে আসবে, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে বর্ডার যেটা দেখতে পাচ্ছি সেটা নান চাই, তাহলে বর্ডার নান। তারপর এখানে আমরা পজিশনটা চাইলে বলতে পারি, হ্যাঁ, প্যাডিংটা বলি, হ্যাঁ, প্যাডিং বলি যে প্যাডিং থাকবে টপ বটম 8 পিক্সেল বলি, 8 পিক্সেল টপ বটম, আর লেফট রাইট 12 পিক্সেল বা 15, 12 দিয়ে দেখি, 15 দিলে মনে হয় ভালো ছিল। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা একটু দিয়ে দিই যে 4 পিক্সেল বর্ডার রেডিয়াস। তারপর পজিশন বলে দিই যে তোমার পজিশন থাকবে অ্যাবসোলুট, তাহলে পজিশন অ্যাবসোলুট বলে দিলাম। এখন টপ থেকে তাকে আমরা এই যে এখানে অ্যালাইন করতে চাই, টপ থেকে যদি বলে দিই যে 100 পিক্সেল নিচের দিকে থাকো, তাহলে টপ থেকে 100 পিক্সেল নিচের দিকে থাকো। এই তো পজিশন বলে দেওয়ার কারণে তার যে প্যারেন্ট, তার প্যারেন্ট হচ্ছে বডি এইচটিএমএল, সেইভাবে কিন্তু সে তার প্যারেন্ট খুঁজে, মানে বডিকে খুঁজে এইভাবে অ্যালাইন হয়ে গেল। আচ্ছা, এখন আসুন টগলকে যদি আমরা ফোকাস করি, হ্যাঁ, তাহলে কি চাই, তাহলে একটু বলে দিই যে আউটলাইনটা তখন যেন না দেখা যায়, তাহলে ডট টগল,
যদি তোমাকে ফোকাস করি, তাহলে যদি ফোকাস করি তখন তোমার আউটলাইনটা দেখিও না, এই বিষয়টা বলে দিব, তাহলে আউটলাইন হয়ে যাবে নান। আচ্ছা, এবার আমরা হ্যাঁ ক্লক কন্টেইনার, এই যে কন্টেইনারটা নিয়েছিলাম তাই না, এই ক্লক কন্টেইনারের মধ্যে যাবতীয় এভরিথিং সবকিছুই থাকবে। হ্যাঁ, তাহলে চলুন আমরা, এই হচ্ছে আমাদের ক্লক কন্টেইনার, মূল যে কন্টেইনারটা আর কি, তাহলে তাকে এখানে ধরে ফেলি। এই হচ্ছে ক্লক কন্টেইনার। আমরা তার ডিসপ্লেটা ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন দিয়ে কি করব, ফ্লিক্স ডাইরেকশন কলাম বলে দিব। মানে একদম ইজি বিষয়। এখানে কয়টা বিষয়, এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে অ্যানালগ যে ঘড়ি, একটা হচ্ছে ডিজিটাল ঘড়ি, আর একটা হচ্ছে টাইম, তাই না? এই তিনটাকে আমরা কি করব, লাইন বাই লাইন, মানে একটার পর একটা, হ্যাঁ উপর নিচে এইভাবে অ্যালাইন করতে চাই। তাহলে কি বলতে পারি, এখানে বলে দিন যে ডিসপ্লে থাকবে তোমাদের ফ্লিক্স বক্স। ফ্লিক্স বললে কিন্তু এক সারিতে এই যে এইভাবে চলে আসবে, এইভাবে, তাই না, এক্স অক্ষ বরাবর চলে আসবে। এটা যদি সমাধান করতে চাই তাহলে ফ্লিক্স ডাইরেকশন কি বলতে হবে, কলাম বলতে হবে। তারপর এখানে আমরা অ্যালাইন আইটেমটা চাই সেন্টার, তারপর জাস্টিফাই কন্টেন্ট চাই সেন্টার, তারপর এখানে এতটুকুই, ব্যাস এতটুকু এনাফ। ওকে, এখন চলুন আমরা ক্লককে ধরে কাজ করি। তাহলে এখান থেকে ক্লাস নেম কপি, তাহলে এখানে আমরা হ্যাঁ নিচের দিকে আসি, এখানে আমরা ক্লাস নেমটাকে উল্লেখ করে রাখলাম। এখন আমরা কি কি চাই, আমরা চাই যে তোমার পজিশন থাকবে, মানে অ্যানালগ যে ক্লক তার পজিশনটা রিলেটিভ রাখবো। কেন, তার মধ্যে যেই কাটা রয়েছে, হ্যাঁ নিডল রয়েছে, এই নিডলগুলোকে আমরা কি করব, সুন্দরভাবে যেন প্লেস করতে পারি, এই জন্য তার পজিশনটা বলে দিলাম যে তোমার পজিশন থাকবে রিলেটিভ প্যারেন্ট হিসাবে। তারপর তোমার উইথ থাকবে 200 পিক্সেল, হাইটটা তাই দেবো, হাইট 200 পিক্সেল। আচ্ছা, এখন এতটুকু বিষয় তো বুঝতে পারলেন নাকি, নাকি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বুঝতে হবে? এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যেমন ধরুন এটা, এই তো চলে আসে, আসে কিনা, অবশ্যই আসে। তাহলে এটাকে একটু অপাসিটি কমিয়ে দেই। এই হচ্ছে আমাদের কি ক্লক। ওকে, তাহলে চলুন আমরা নিডেল ধরেছিলাম তাই না, প্রত্যেকটা নিডেলকে একভাবে ডিজাইন করব। তাহলে তিনটারই কমন ক্লাস নেম হচ্ছে কি, নিডেল। তাহলে এই হচ্ছে আমাদের নিডেল, প্রত্যেকটা নিডেলের ব্যাকগ্রাউন্ড কালারটা চাই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও ভেরিয়েবল কালার অনুযায়ী প্রাইমারি কালার, মানে ডার্ক। ওকে, কালার দিলেই তো আসবে না, হ্যাঁ পজিশন বলতে হবে। তাহলে এই পজিশনটা বলে দিই যে তুমি পজিশন হয়ে যাও প্যারেন্ট অনুযায়ী অ্যাবসোলুট, সেই সাথে টপ থেকে 50% থাকো, তাহলে টপ থেকে 50%, লেফট থেকে 50% থাকো, তাহলে লেফট থেকে 50%। তারপর তোমাদের হাইট, হ্যাঁ প্রত্যেকটার হাইটটা আগে বলে দিই, পরে যার যার কমানো প্রয়োজন সেটা কমিয়ে দেবো। 65 পিক্সেল হবে তার হাইট। তারপর উইডথটা বলে দিই যে 3 পিক্সেল, হাইট বড় হবে কিন্তু উইডথটা কি হবে, কম হবে, এই জন্য 3 পিক্সেল উইডথ দিয়ে দিলাম। চলে আসে কিনা তিনটা, হ্যাঁ নিডেল কিন্তু এখানে চলে আসে। কিন্তু আমরা তিনটা নিডেলকে সুন্দর করে ডিজাইনটা করব, এক এক করে করছি, তিনটা আসছে কিনা, অবশ্যই আসে। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন আছে কিনা, অবশ্যই আছে। তাহলে চলুন এখানে আমরা বলে দেই যে তোমাদের ট্রান্সফর্ম যে অরিজিন, হ্যাঁ বটমের দিকেই থাকবে, সেন্টারে থাকবে। তাহলে এখানে বলে দিই ট্রান্সফর্ম অরিজিন কোথায় থাকবে, বটমে থাকবে, তাহলে বটম। আর কোথায় থাকবে, সেন্টারে থাকবে, তাহলে সেন্টার। এখন তারা যে অ্যানিমেশন, মানে অ্যানিমেশন নয়, এটা হচ্ছে ট্রানজিশন, ঘুরবে তাই না, তারা যে ঘুরবে, হ্যাঁ তারা যে ডিগ্রি আকারে যে ঘুরবে, সেকেন্ড বাই সেকেন্ড, হ্যাঁ মিনিট বাই মিনিট, ঘন্টার পরে ঘন্টা, তো সেটা কিভাবে যাবে, হুটহাট না, হুটহাট না, মানে অ্যানিমেশনের মতো যে একটা ইফেক্ট। তো যাই হোক, এখানে লক্ষ্য করুন, এই যে কাঁটাটা ঘুরছে সেটা কি এক পলকে ঘুরছে, মানে মুহূর্তের মধ্যেই কি যাচ্ছে না, একটু অ্যানিমেশন হয়ে যাচ্ছে, মানে স্মুথ ভাবে যাচ্ছে, ট্রানজিশনের মাধ্যমে যাচ্ছে, তাই না? তো এই জন্যই কিন্তু আমরা হ্যাঁ স্মুথ যে বিষয়টা, মানে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার সময় সেটা যেন স্মুথ ভাবে যায়, এই জন্য কিন্তু আমরা ট্রানজিশন প্রপার্টি ব্যবহার করি। তাহলে ট্রানজিশন থাকবে অল 0.5 সেকেন্ড ইজি, এইভাবে চলবে। তাহলে এটা তাকে বলে দিলাম। আচ্ছা, তাহলে এবার আসুন আমরা আওয়ার, মিনিট, সেকেন্ড এই বিষয়গুলোকে এখানে ডিজাইন করে ফেলি। তাহলে এই হচ্ছে নিডেল, তাকে বলে দিলাম যে তোমার মধ্যে যে আওয়ার নামে একটা ক্লাস নেম নিয়েছি, তাহলে এই হচ্ছে ইউনিক ক্লাস নেম আওয়ার। তাহলে তাকেই কি করতে চাই, তাহলে এই বিষয়টাকে এখান থেকে কাট করে পেস্ট। এখন আমরা কি চাই, ট্রান্সফর্ম ট্রান্সলেট বলবো। তাহলে কিভাবে ডিজাইনটা করতে চাই, একটু মাথা ঠান্ডা রেখে এই বিষয়টা একটু দেখুন যে কি বলবো, ট্রান্সফর্ম ট্রান্সলেট বলতে পারি। তাহলে ট্রান্সলেট -50%, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর চাচ্ছি -100%, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। 100% বলার জন্য এটা কিন্তু 100% সরে গেল, মানে উল্টা হয়ে গেল, তাই না? ওয়াই অক্ষ বরাবর এই দিকে ছিল, এটা উল্টা হয়ে গেল, এটা হচ্ছে 100% বরাবর আমরা তাকে বলে দিলাম। আচ্ছা, এবার আমরা রোটেট করব, এই যে ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাটা কি করব, রোটেট করব, ডিগ্রির মাধ্যমে ঘোরাবো। যদি এখানে আমরা বলে দিই যে 30 ডিগ্রি তুমি ঘুরো, তাহলে কি হলো, এই ঘন্টার কাটাটা 30 ডিগ্রি ঘুরে গেল কিনা। এইভাবে সেম ভাবে আমরা যদি এখানে বলি 90 ডিগ্রি ঘুরো, তার মানে এখানে যে আমরা 3টা বাজলে যে বিষয়টা দেখি, এখন যদি বলি 180 ডিগ্রি, তাহলে 6টা বাজলে যে বিষয়টা দেখতে পাই, সেম ভাবে, মানে এইভাবে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের
মিনিটের কাটা কি করব, ঘোরাবো। তাহলে তাকে আমরা এখানে আপাতত 0 ডিগ্রি রাখছি। হ্যাঁ, এখন তার হাইটের কোনো পরিবর্তন হেরফের করতে চাচ্ছি না। এই বিষয়টাকে তাহলে ড্রপ ডাউন করুন। এটা হচ্ছে মিনিটের জন্য, এই হচ্ছে সেকেন্ডের জন্য। এখন মিনিটের যে কাটা থাকবে তার হাইটটা বলে দিন যে 100 পিক্সেল তোমার হাইট থাকবে, আর সেকেন্ডের যে কাটা তাকে বলে দিন যে তোমারও হাইট থাকবে 100 পিক্সেল, তাহলে এই হচ্ছে 100 পিক্সেল, তারও বলে দিলাম। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন থাকবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যেমন ধরুন কোনো একটা কালার, কোনো একটা যে কোনো একটা কালার কোড এখানে আমি উল্লেখ করে দিচ্ছি আমার মতো, এই হচ্ছে এই কালারটা থাকবে। তাহলে চলুন, এই হচ্ছে মিনিটের, হ্যাঁ এই মিনিটের কাটা, ঘন্টার, ও আচ্ছা এখানে আমরা কাজ করি। এখানে এই হচ্ছে মিনিট, তাহলে ক্লাস নেম পরিবর্তন করে দিতে হবে। এই হচ্ছে মিনিটের জন্য মিনিট, তারপর এখানে আমরা কি করব, সেকেন্ডের জন্য তাকে এখানে ধরলাম ক্লাস নেম কপি, তাহলে এই হচ্ছে ক্লাস নেম এখানে পেস্ট। এই তো আসে কিনা, অবশ্যই আসে। তাহলে এখন কথা হচ্ছে কি, আমরা এখানে এই যে মানে বৃত্তের মতো আমরা একটু আগে যে বিষয়টা এক্সপ্লেন করলাম, যে ছোট করে, হ্যাঁ মূল যে পয়েন্টটা থাকবে আর কি, এই হচ্ছে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টকে এখান থেকে কপি করলাম, এটাকে একটু কাজবাজ করব। তাহলে এই ক্লাস নেমকে এখানে উল্লেখ করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাও, আমরা একটু আগে যে কালারটা নিলাম সেম কালারটা এখানে থাকবে। তারপর তার উইডথ বলি 10 পিক্সেল, হাইট বলবো 10 পিক্সেল, উইডথ যা হাইটটাই তাই দিব আর কি। তাহলে 10 পিক্সেল 10 পিক্সেল বলে পজিশন বলে দিন, এখানে পজিশন বলবো, তাহলে পজিশন থাকবে অ্যাবসোলুট। তারপর এখানে টপ থেকে চাচ্ছি 50%, মানে সেন্টারে তো অ্যালাইন করতে হবে নাকি, তাহলে 50%, লেফট থেকে বলে দিন যে 50%, তাহলে লেফট থেকে 50% থাকো। এখনো সেন্টারে পুরোপুরি আসেনি। হ্যাঁ, সেন্টারে আসার জন্য এখন কি করব, ট্রান্সলেট বলবো, মাইনাস করে দিব 50%, হ্যাঁ কমা দিয়ে ওয়াই অক্ষ বরাবর মাইনাস করে দিব 50%। তাহলে এটা হচ্ছে একটা তরিকা। আমরা বর্ডার রেডিয়াসটা বলে দিই যে বর্ডার রেডিয়াস হয়ে যাও 50%, তাহলে এই তো চলে আসছে কিনা, অবশ্যই আসছে। এখন মাঝখানে বৃত্তের মতো ছোট্ট করে একটা বিন্দু দিব, সেটা হবে ব্ল্যাক কালার বা হোয়াইট কালার। এই বিষয়টা আমরা ভেরিয়েবল কালার অনুযায়ী সেটা পরিবর্তন করব। তাহলে সেটা যদি পরিবর্তন করতে চাই, তাহলে আফটার অথবা বিফোর, আমরা আফটার দিয়ে কাজ করব, যেহেতু এটা পরে থাকবে, যেটা আগে থাকবে সেটা বিফোর, আর যেটা পরে থাকবে সেটা হচ্ছে আফটার। তাহলে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, তাকে আমরা কি করব, আফটার দিয়ে ধরবো। তাহলে এই হচ্ছে আফটার দিয়ে তাকে ধরলাম। হ্যাঁ, প্রথমে আমরা কি বলবো, কন্টেন্ট বলবো। কন্টেন্ট কি চাই কিনা, না, তাহলে এমটি চাই। তাহলে এখন পজিশনটা বলবো, পজিশন কি থাকবে, অবশ্যই অ্যাবসোলুট। তারপর এখানে উইডথটা চাই 5 পিক্সেল, তাহলে 5 পিক্সেল উইডথ থাকো। হাইটটা তাই চাই, তাহলে হাইট থাকো 5 পিক্সেল। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে চাই, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ভেরিয়েবল কালার অনুযায়ী দিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি কালার অনুযায়ী চাচ্ছি। হ্যাঁ, ভার প্রাইমারি কালার অনুযায়ী। এই তো চলে আসে কিনা, অবশ্যই দেখাই যাচ্ছে। হ্যাঁ, ফুটার মতো, হ্যাঁ টিপের মতো। আচ্ছা, এখন আমরা তাকেও সেম ভাবে এই যে বিষয়টা একদম সেন্টারে যদি অ্যালাইন করতে চাই, তাহলে এই 3 লাইনের কোড কপি আর এখানে পেস্ট। এখন আমরা এখানে যে বর্ডার রেডিয়াস সেটা দিতে চাই, তাহলে বর্ডার রেডিয়াস বলে দিন যে 50%, তাহলে বৃত্তের শেপের মতো মনে হবে। এই তো এখন কিন্তু আমাদের ডিজাইন মোটামুটি সবকিছু কমপ্লিট হচ্ছে এক এক করে। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি তাই না, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে রাখতে চাচ্ছি না। তাহলে চলুন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, আশা করি বুঝতে পারলেন, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত এখান থেকে আমি কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা টাইম নিয়েছিলাম তাই না, টাইম আর ডেট, এই টাইম আর ডেটকে একটু ডিজাইন করে রাখবো আর কি। তাহলে একদম সহজ, জাস্ট একটু ফন্ট সাইজ, কালার, এই বিষয়গুলো জাস্ট এখানে আমরা কাজ করে রাখবো। আমি একটু স্কিপ করে যাচ্ছি। এই হচ্ছে টাইমের জন্য আর ডেটের জন্য। টাইমকে কি বললাম, ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম, আর ডেটকে কি বললাম যে কালার পরিবর্তন হয়ে যাও, ফন্ট সাইজ কন্ট্রোল করলাম, লেটার স্পেসিং বললাম, আর প্রত্যেকটা হরফ, লেটার, অক্ষর, বর্ণ যেটাই বলুন না কেন আপার কেস যেন থাকে। এই তো এই দুইটা বিষয় বলে দিলাম, বলে রাখলাম আর কি। এটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এখানে তো এমটি ট্যাগ নিয়েছি তাই না, এখানে আমরা ইনার টেক্সট বা টেক্সট কন্টেন্ট আমরা পরিবর্তন করে দিব। তাহলে আমরা ডিজাইনের কাজ কারবার করলাম। এখন চলুন আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে যাই, মূল লজিকটা দেখি একদম ঠান্ডা মাথায়, এক এক করে লাইন বাই লাইন আমরা এই কোডটা দেখবো ইনশাল্লাহ। তাহলে চলুন, প্রথমেই সিলেক্ট করে নিতে হবে আমরা কাকে কাকে সিলেক্ট করতে চাই। এক এক করে দেখুন, আমরা ঘন্টার কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, তারপর এখানে এই যে টগল বাটন করব, হ্যাঁ প্রত্যেকটা বিষয়কে আমরা এক এক করে চলুন সিলেক্ট করে ফেলি। আচ্ছা, এবার আসুন আমরা কাকে কাকে সিলেক্ট করলাম, কেন করলাম, এই বিষয়টা একটু এক্সপ্লেন করি। তাহলে এই বিষয়টাকে একটু এইদিকে আনি। হ্যাঁ, এখন লক্ষ্য করুন তো,
এটাকে আরেকটু বড় করি। হ্যাঁ, এখন লক্ষ্য করুন যে আমরা প্রথমত ঘন্টাকে এখানে সিলেক্ট করলাম, মিনিট, সেকেন্ড, হ্যাঁ, তারপরে আমরা যে ডিজিটাল ঘড়িটা নিয়েছি টাইম, ডিজিটাল ঘড়ির জন্য তাকে এখানে সিলেক্ট করলাম। আমরা ক্লাস নেম নিয়েছি টাইম, তাই না? তারপরে ডেট, আমরা যে ডেটটা দেখাতে চাই তাহলে ডেটকে এখানে সিলেক্ট করলাম। তারপরে টগল বাটন, এই বাটনকে হ্যাঁ আমরা এখানে সিলেক্ট করলাম। তাহলে এতটুকু বিষয় তো বুঝতে পারলেন, তাই না? এখন কথা হচ্ছে হ্যাঁ এই ডেস এর মধ্যে আবার সানডে, মানডে এগুলো কেন? এগুলো এই জন্য আমরা ইন্ডেক্স ধরে ধরে আমরা যদি গেট করি, হ্যাঁ ডে কে যদি গেট করি তাহলে তাকে বলে দিব যে তুমি, আচ্ছা এখানে লক্ষ্য করুন, আমরা আবার এখানে একটু চলে যাচ্ছি। এখানে লক্ষ্য করুন, আমরা যদি এখানে ওয়েডনেসডে না বলতাম তাহলে কি হতো, সে আমাদেরকে ইন্ডেক্স দিত। হ্যাঁ, আমরা যে গেট করেছি যে আমাদেরকে ডে বের করে দাও, তখন সে আমাদেরকে ইন্ডেক্স দিত। এটা হচ্ছে সপ্তাহের কততম দিন, এটা হচ্ছে মাসের কততম মানে মাস, হ্যাঁ ইন্ডেক্স করে দিত। তো ইন্ডেক্স ভ্যালুকে আমরা কি করব, এই ডেটের মাধ্যমে কনভার্ট করে দিব। ওকে, মানে যে আমাদের এই বার দিয়ে আমরা যদি এখানে বুধবার দিই তাহলে বুধবারই কিন্তু চলে আসবে। আমরা যদি এখানে বাংলাতে ডিসেম্বর দিই তাহলে কিন্তু ডিসেম্বরই কিন্তু চলে আসবে। হ্যাঁ, এই বিষয়টাকে আমরা একটু ইউনিক করছি আর কি, এটাই। এখানে না বোঝার কিছু নেই, জাস্ট আমরা এখানে এর মধ্যে ইন্ডেক্সের যে ভ্যালুটা, হ্যাঁ যেটা আমাদেরকে ইন্ডেক্স আকারে দিবে, তাকেই আমরা জাস্ট এখানে এর মধ্যে নিয়ে নিলাম যে আমরা এই বিষয়গুলোকে দেখাতে চাই এইভাবে। এই যে বার, মাস, হ্যাঁ এই বিষয়গুলোকে আমরা এইভাবে দেখাতে চাই, এই জন্য এর মধ্যে ডেজকে নিয়ে নিলাম আর মান্থস, প্রত্যেকটা মান্থসকে কিন্তু আমরা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এতটুকু বিষয় ঠান্ডা মাথায় একটু যদি ভাবেন তাহলেই তো বোঝার কথা, এখানে একদম রকেট সায়েন্সের কিছু নেই। আমরা এইভাবে ডাইনামিক ভাবে আমরা নিজের মতো করে দেখাতে চাই। এখানে যদি বাংলাতে লিখি যে শনিবার তাহলে কিন্তু সেটাই দেখাবে। হ্যাঁ, কথা এক কথাই শেষ, একদম সহজ কথাই বলে দিলাম। আচ্ছা, এখন চলুন এটাকে তাহলে আবার এক পাশে আনি। এই হচ্ছে তাকে এক পাশে আনলাম। এখন কি চাই, হ্যাঁ এখন আমরা চাই যে টগল বাটনকে যদি ক্লিক করা হয় তাহলে কি হয়ে যাবে, তাহলে এই HTML এর যেই কালার সেটা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে যাবে আর টেক্সটের কালার পরিবর্তন হয়ে যাবে। এই বিষয়টা আমরা চাই। তাহলে চলুন টগল বাটনকে আমরা ইভেন্ট লিসেনার দিয়ে ধরবো। তাহলে টগল ডট, ও আচ্ছা এটা পুরো বিষয়টাই কপি হয়ে গেল, তাই না? তাহলে শুধু টগলকে কপি করতে চাচ্ছি। এ হচ্ছে টগল ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আচ্ছা, আমার যেই কিবোর্ডটা এখন ঠিক আছে। তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার আমরা এখানে কি বলতে পারি যে ক্লিক যদি করা হয় তাহলে এ হচ্ছে ক্লিক ইভেন্ট। এখন আমরা তাকে কি করব, টার্গেট করব, দ্বারা টার্গেট করব। আচ্ছা, এখন লক্ষ্য করুন, এটাকে একটু বড় করি। টগল বাটন, হ্যাঁ যখনই আমরা তাকে ক্লিক করব, হ্যাঁ যখনই আমরা তাকে ক্লিক করব তখন সে কি করবে, আমরা কাকে ক্লিক করতে চাচ্ছি, এই কে এখানে পাস করছি। কে কেন পাস করছি, যে এর মধ্যে যেই টেক্সটটা রয়েছে এই টেক্সটকে আমরা পরিবর্তন করে দিতে চাই, এই জন্য কে এখানে কি করলাম আমরা, হ্যাঁ টার্গেট করলাম। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে আমরা আগে HTML কে তো সিলেক্ট করতে হবে, আমরা চাইলে উপরেও সিলেক্ট করতে পারতাম। আচ্ছা, এখানেই করি যে লেট HTML, হ্যাঁ কি হবে, HTML ইকুয়াল ডকুমেন্ট ডট, আমরা এখানে তাকে সিলেক্ট করে ফেলবো। তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে পারি। তাহলে কোয়ারি সিলেক্টর, আমরা যেহেতু ট্যাগ নেম এটা, তাহলে সরাসরি HTML লিখে দিলাম। তাহলে HTML কি করা হয়ে গেল, সিলেক্ট করা হয়ে গেল। এখন কন্ডিশন। আচ্ছা, তাহলে আমরা ইফিলস এর যে বিষয়টা, এখানে ইফিলস এর বিষয়টা সিনট্যাক্সটা উল্লেখ করলাম। এখন কন্ডিশনটা কি হবে, আগে লিখি যে HTML ডট ক্লাস লিস্ট ডট, আমরা এখানে যদি কন্টেন্টস, হ্যাঁ এখানে কি বলতে পারি, কন্টেন্টস যদি কি হয়, ডার্ক বরাবর যদি হয়, মানে কি এই লাইনের কোডটার মানে কি, একটু ঠান্ডা মাথায় আবার ভাবুন। যদি HTML এর মধ্যে হ্যাঁ ডার্ক নামে, এখানে কন্টেন্টস এর মানে হচ্ছে যদি ডার্ক ভ্যালু, মানে এই যে ক্লাস নেমটা যদি সে অ্যাক্টিভ অবস্থায় থেকেই থাকে, এটার মানে হচ্ছে যদি এটা ট্রু হয়েই থাকে, যদি HTML-টা ডার্ক মোডে থেকেই থাকে, মানে সহজ বাংলা কয়েকভাবে বললাম তাই না, এই কথাটার মানে এটাই, যদি HTML ডার্ক অবস্থায় থেকেই থাকে তাহলে কি চাই, যদি ডার্ক থেকেই থাকে তাহলে তো সেটা আমরা চাই না, তাহলে আমরা রিমুভ করতে চাই। তাহলে সিম্পলি এখানে বলে দিই যে HTML ডট ক্লাস লিস্ট ডট কি বলবো, রিমুভ করে দাও কাকে, ডার্কে। হ্যাঁ, তাহলে আমরা এই ডার্কে রিমুভ করে দাও, এই বিষয়টা বলে দিলাম। সেই সাথে আমরা ইনার যে টেক্সটটা সেটা আমরা কি করতে চাই, পরিবর্তন করতে চাই। তাহলে এখানে বলে দিন যে ডট টার্গেট ডট, আমরা কি বলবো, যে হচ্ছে ইনার টেক্সট, কি চাই, পরিবর্তন চাই। আমরা ইকুয়াল দিয়ে কি বলবো, যা বলতে চাই যে ডার্ক মুড, এই কথাটা উল্লেখ করতে চাই। তাহলে এ হচ্ছে ডার্ক মুড। ওকে, তাহলে চলুন এখানে ক্লিক করলে মনে হয় এখন কথা শুনবে না। কেন শুনবে না, আমরা ইলসের যে বিষয়টা আমরা এখানে কিন্তু কমপ্লিট করিনি। তাহলে একদমই সহজ। এখন আমরা কি করব, যদি এই ডার্ক HTML এর মধ্যে না থাকে, ইলসের মানে কি, যদি না থাকে তাহলে অ্যাড করে দাও ডার্কে, এই কথাটা। তাহলে অ্যাড করে দাও ডার্কে, এই পুরো বিষয়টাকে আমরা কপি করি, নিচের দিকে আমরা এখানে আনি, আর এখানে রিমুভ যে স্থল, এখানে আমরা কি বলবো, অ্যাড করে দাও। আর লক্ষ্য করুন, এখন যদি আমরা এখানে ক্লিক করি কি হবে,
আসছে কিনা, কিন্তু এই টেক্সটটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, তাই না? এটা যদি পরিবর্তন করতে চাই আমরা এখানে আবার চলুন এই বিষয়টাকে এখান থেকে কপি করি। হ্যাঁ, ইনার টেক্সট এখানে আমরা এখানে উল্লেখ করি আর কি। এখানে আমরা কি বলবো যে লাইট মুড, তাই না? তাহলে এ হচ্ছে LIGHT লাইট মুড। যখনই ক্লিক করব লাইট মুড, যখনই ক্লিক করব ডার্ক মুড, যখনই ক্লিক করব লাইট ডার্ক। আসছে কিনা? হ্যাঁ, বুঝতে পারলেন কিনা? একদম ইজি, একদম পানির মতো সহজ। কোড লাইন বাই লাইন পড়তে হবে। তাহলে আশা করি যে বুঝতে পারলেন যে আমরা ডার্ক এবং লাইটের বিষয়টা কিভাবে করলাম। এখানে একদম ইজিলি কিন্তু আমরা লক্ষ্য করুন যে টেক্সটগুলো থাকবে সেগুলোও কিন্তু আসলে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে আমরা একটা ফাংশন রেডি করব। একটা ফাংশনের মধ্যে এই যে অ্যানালগ ডিজিটাল ঘড়ি, অ্যানালগ ঘড়ি, টাইম, ডেট সবকিছুকে একটা ফাংশনের মাধ্যমে সেখান থেকে গেট করে করে এখানে আমরা তাকে ভিজিবল করাবো। তো চলুন কোডটা আগে দেখুন, কোড না দেখলে যা বলবো সব মাথার উপর দিয়ে যেতে পারে। তাহলে একটা ফাংশনের নাম দেই যে সেট টাইম। ওকে, এইভাবে ফাংশনের নামটা উল্লেখ করলাম, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, তাহলে ফাংশনকে একটু ডাক দিয়ে রাখুন। ফাংশনকে আবার না ডাক দিলে কথা শুনে না, তাহলে এই ফাংশনের নাম ধরে এখানে ডাক দিয়ে রাখলাম। এই হচ্ছে ফাংশনের নাম ধরে তাকে ডাক দিয়ে রাখলাম যে তুমি আমাদের কথা শোনো। হ্যাঁ, আমরা তোমাকে ডাক দিয়ে রাখছি। আচ্ছা, তাহলে চলুন এখন কি কি করতে চাচ্ছি কোডটা দেখুন লাইন বাই লাইন। আমরা টাইমের মধ্যে, এই হচ্ছে আমাদের টাইম, ইকুয়াল দিয়ে বলবো যে বর্তমানে যে ডেটটা রয়েছে এই ডেটটা তুমি টাইমের মধ্যে স্টোর হয়ে যাও। তাহলে টাইমের মধ্যে জাভাস্ক্রিপ্টের নিজস্ব একটা মানে মেথড রয়েছে, সেটা হচ্ছে কি নিউ ডেট। এই নিউ ডেট দিয়ে যদি আমরা এখানে তাকে বলে দিই, হ্যাঁ, নিউ ডেট দিয়ে যদি আমরা এখানে কল করে দিই, তাহলে কি হয়ে যাবে, আজকে কত তারিখ, কি বার, কয়টা বাজে, কত সেকেন্ড, কত মিলি সেকেন্ড, সবকিছু কিন্তু এই টাইমের মধ্যে স্টোর হয়ে গেল। এখন আমরা এটা যদি না বুঝেন, এর আগেও আমাদের চ্যানেলে এই টাইম ডেট নিয়ে আমরা ক্লাস দেখেছি। হ্যাঁ, যদি দেখে থাকেন তাহলে বোঝার কথা, আর যদি না বুঝেন তাহলে যেই টিউটোরিয়াল দেখলেও কিন্তু আপনাদের এই বিষয়টা বোঝার কথা যে নিউ ডেট দিয়ে আমরা যদি এইভাবে প্রথম বন্ধনী দিয়ে কল করি তাহলে কিন্তু আজকে কত তারিখ, কি বার, হ্যাঁ, মানে সবকিছুই কিন্তু আসলে দেখতে পাই। আচ্ছা, তাহলে চলুন এই বিষয়টা আরেকবার দেখি, যেহেতু একটু ইম্পর্টেন্ট। ইন্সপেক্ট করি, কনসোলে চলে আসি। তাহলে এই হচ্ছে আমাদের কনসোলের মধ্যে জাস্ট লিখে দিলাম যে নিউ ডেট কি হলো, উইটনেসডে ডিসেম্বর 10 কি হলো 2025 2টা বেজে 4 মিনিট 45 সেকেন্ড। হ্যাঁ, সবকিছু কিন্তু এখানে চলে আসে। আমি একটানা ভিডিও রেকর্ড করি না, একটু বিরতি নিয়ে নিয়ে ভিডিও রেকর্ড করি। হ্যাঁ, তো এই জন্য অনেকক্ষণ আগে থেকেই মনে হয় 1টা বেজে কত মিনিট থেকে ভিডিও রেকর্ড শুরু করেছি, এখন 2টা 4 বাজে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা ডেটের মধ্যে সবকিছু পেলাম কিনা। আমরা এখান থেকে যদি চাই যে মান্থ সিলেক্ট করে দাও, বার সিলেক্ট করে দাও, হ্যাঁ, ঘন্টা সিলেক্ট করে দাও, মিনিট, সেকেন্ড সবকিছু আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দাও, হ্যাঁ, এক এক করে গেট করতে চাই, তাহলে পারি কিনা। এটাই নিউ ডেটের বিষয়টা, আমরা টাইমের মধ্যে আমরা যে ভেরিয়েবলটা নিলাম টাইমের মধ্যে স্টোর করে ফেললাম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন টাইমকে ধরে ধরে, আচ্ছা এখানে আমরা এখন কি বলবো, টাইমকে ধরে ধরে আমরা এখন কাজ করব কিভাবে, যে লেট আমরা যদি বলি যে মান্থ হয়ে যাও, তাহলে এই হচ্ছে আমাদের মান্থের জন্য ভেরিয়েবলের নাম নিলাম মান্থ। এখন কি বলবো, টাইমের মধ্য থেকে গেট করো মান্থকে, তাহলে এই হচ্ছে টাইম ডট কি বলবো গেট মান্থ। হ্যাঁ, টাইম ডট গেট মান্থ। সবকিছু মুখস্থ রাখারও দরকার নেই, এখানে আমরা এই হচ্ছে গেট মান্থ এই ফাংশনকে এখান থেকে কল করে দিলাম। তাহলে আচ্ছা, তাহলে চলুন একটা কাজ করি, আমরা এখানে কনসোল ডট লগ করি, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে লগ, আমরা কি করব, মান্থকে এখান থেকে মানে কনসোলে দেখতে চাচ্ছি। তাহলে ইন্সপেক্ট করুন, আমরা এখানে চলে আসি। হ্যাঁ, কনসোলে দেখি, এ হচ্ছে 11। এই বিষয়টাই বলেছিলাম যে সে কিন্তু আজকের ইন্ডেক্স, আজকে কি মাস, ডিসেম্বর যেহেতু, হ্যাঁ, যেহেতু শূন্য থেকে শুরু হয়, শূন্য থেকে জাভাস্ক্রিপ্টের যে গণনা সেটা শূন্য থেকে শুরু হয়, যদিও 12 মাস, তারপরেও সে 11 দেখাচ্ছে, কেননা শূন্য থেকে গুনলে তো 11ই হবে, তাই না? তো এই বিষয়টাকে 11 এইভাবে তো আমরা এখানে দেখাতে চাই না। আমরা চাই যে ডিসেম্বর যে কথাটা, ডিসেম্বর কথাটা সেই জন্য এখানে শো করায়। এই জন্যই কিন্তু এই যে প্রথমে আমরা এই যে ভেরিয়েবলগুলো নিয়েছি, অ্যারেগুলো নিয়েছি, তাই না, 2টা অ্যারে। এই অ্যারের মধ্যে আমরা সানডে, মানডে, টুইসডে মানে যা যা চাই, যেভাবে চাই, যে ইন্ডেক্স আকারে না গিয়ে, না দেখিয়ে, আমরা যেভাবে তোমাকে দেখাতে চাই সেইভাবে যেন দেখাও, এই জন্য তাকে এইভাবে বলে দিয়েছি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আসুন তাহলে আমরা নেক্সট আরো কিছু দেখি। হ্যাঁ, কোড দেখি, কোড দেখলেই বুঝতে পারবো। তাহলে সেম ভাবে আমি, হ্যাঁ, সেকেন্ড, মিলি সেকেন্ড, টাইম, হ্যাঁ, আমরা এই বিষয়গুলোকে জাস্ট এখান থেকে একটু স্কিপ করে যাব আমি। তাহলে এখানে আমি একটু স্কিপ করে যাচ্ছি। এখানে লক্ষ্য করুন, আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে টাইমকে এখানে স্টোর করলাম, তারপর এখানে মান্থকে স্টোর করলাম, ডে, ডেট, আওয়ার, মিনিট, সেকেন্ড।
এই বিষয়গুলোকে স্টোর করে ফেললাম। এখানে কি আপত্তি আছে কিনা? আশা করি এখানে আপত্তি থাকার কথা নয়। এখন আসুন, যেখানে আপত্তি থাকবে সেই বিষয়টা এখন আমরা চলুন এখন দেখি। এখন আমাদের কাজ হচ্ছে AM PM এর যে বিষয়টা রয়েছে, তাই না? তাহলে এখানে লিখি যে AM PM, ওকে। যদি ঘন্টা 12-র চেয়ে যদি সমান বা বেশি হয়, যদি ঘন্টা 12-র চেয়ে সমান বা বেশি হয়, আচ্ছা কোডটা লিখি তারপর এক্সপ্লেন করব, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তাহলে এখানে লিখি যে এই যে আওয়ার্স, আওয়ার্স বলতে এই যে ঘন্টা, তাই না? আমরা যাকে গেট করলাম, আমরা যাকে নিউ ডেটের মাধ্যমে গেট করলাম, তাহলে এই ঘন্টা যখন কি হবে, যখন গ্রেটার দেন ইকুয়াল, তার মানে সমান অথবা বেশি হবে কার চেয়ে? 12-র চেয়ে, তখন কি হবে? এখানে আমরা টার্নারি অপারেটরের মাধ্যমে এক লাইনে কোডটা লিখব যে তখন হয়ে যাও PM, যদি তাই হয়, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে হয়ে যাও কি AM। তাহলে আমরা এখানে সিম্পলি AM-টা উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, এই কথাটার মানেটা হচ্ছে, আমরা চলুন একটু দেখি এই কথাটার মানেটা কি। আমরা ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী কি দেখি যে 12-র পরে কয়টা বাজে? 12-র পরে কিন্তু একটা বাজে না, 12-র পরে 13, 14, 15 এইভাবে কিন্তু বাজে। 12, 13, 14, 15 এইভাবে 24টা যখন বাজে, মানে দুপুর 12টার পরেই কিন্তু 13টা বাজে। দুপুর 12টার পরে কিন্তু 13টা, 14টা, 15টা এইভাবে বাজে। যদি তাই হয়, তারপর যদি এখানে লক্ষ্য করুন, যদি 23টা বাজে না, 23টা যদি বাজে তার মানে কয়টা? 11টা। যদি 24টা বাজে, 24 বলতে আবার কিছু নেই, যেহেতু প্রত্যেকটা প্রোগ্রাম 0 থেকে কাউন্ট করা শুরু করে, এই 24 বলে আর কোনো কিছু থাকে না, তখন কি হয়ে যায়? 0 হয়ে যায়। এখানে যদি এইভাবে থাকে যে 0টা 0 0, তার মানে এখন কয়টা বাজে? ঠিক রাত 12টা। এরপরে কাউন্ট হয় আবার 1 থেকে, তাই না? এখান থেকে আবার যদি এখানে 12টা 1 বাজে, তাহলে এখানে 1 2 3 এইভাবে বাড়তে বাড়তে 10, তারপর 59 বেজে এখানে আবার 1 চলে আসে, মানে একটা বেজে, একটা বাজার কথা বলছি, রাত 1টা আর কি। তখন এখানে 1 চলে আসে, এখানে কিন্তু আবার সেম ভাবে আবার কাউন্ট হওয়া শুরু হয়। তারপরে এটা যখন আবার 59 চলে আসে, তখন এখানে 2 3 এইভাবে কিন্তু সকাল ভোর হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে এখন চিন্তা করুন তো এই লাইনের কোডের মানেটা কি? এই লাইনের কোডের মানেটা হচ্ছে, যদি যদি ঘন্টা কি হয়? 12-র চেয়ে সমান, 12 সমান অথবা 12-র চেয়ে বেশি যদি হয়, তাহলে কি এখানে 12-র চেয়ে বেশি যদি হয় তাহলে কি হবে? PM হবে। যদি 12-র চেয়ে বেশি হয় তাহলে কি হবে? PM হবে। এখন 12-র চেয়ে কম না বেশি? এখন বাজে রাত 2টা, 2টা মানে তো 2টাই, তাই না? যদি বিকাল 2টা যদি হতো, মানে দুপুর 2টা আর কি, দুপুর 2টা যদি হতো তাহলে কয়টা বাজতো? 14টা। দুপুর 2টা মানে 14টা। দুপুর যদি বিকাল 5টা হয় তাহলে কয়টা বাজবে? 5টা মানে মনে হয় 17টা, তাই না? 5টা মানে 17টা। আচ্ছা, তো এইভাবে 17 12-র চেয়ে বেশি না কম? অবশ্যই বেশি। 17 12-র চেয়ে বেশি না কম? অবশ্যই বেশি। তার মানে তখন কি হয়? 17টা যদি বাজে তখন AM না PM? যদি বলি যে বিকাল 3টা, বিকাল 5টা, তখন AM না PM? অবশ্যই তখন PM। তখন কি হয়? PM। তার মানে কি এখানে এই লজিকটাই কিন্তু, একটু চিন্তা করুন, একদম ঠান্ডা মাথায় চিন্তা করুন, একদম মানে কি বলবো, পানির মতো সহজ বিষয়, এখানে একটু চিন্তার বিষয় আর কি। আচ্ছা, ক্যালকুলেশনের বিষয়, একটু চিন্তার বিষয়। যদি এখানে বলি যে দুপুর 3টা, 3টা মানে কয়টা? 3টা মানে হচ্ছে মূলত 15টা, তাই না? 3টা মানে কিন্তু আমাদের হিসাবে 3টা, কিন্তু ইন্টারন্যাশনাল যে সময় সেটা মানে হচ্ছে 15টা। 15 12-র চেয়ে ছোট না বড়? অবশ্যই বড়। যদি বড় হয় তাহলে PM, আর যদি ছোট হয় তাহলে AM। ছোট তো এখন কয়টা বাজে? 2টা বেজে, লক্ষ্য করুন 2টা বেজে, 2টা বেজে 15 মিনিট। 2 কি 12-র চেয়ে ছোট না বড়? অবশ্যই ছোট। এখানে তো কন্ডিশন মিলছে না। যদি কন্ডিশন না মিলে, যদি কন্ডিশন না মিলে তাহলে কি হয়ে যাবে? AM হয়ে যাবে। এই তো। তাহলে চলুন এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই সময়টাকে 12 ঘন্টায় রূপান্তরিত করব। এখন কিন্তু 24 ঘন্টায় রয়েছে। এখন যদি 12 ঘন্টায় করতে চাই, একটু আগে যে কথাটা বললাম, 12 ঘন্টায় করার জন্য আমরা কি করব? এই ঘন্টাকে, এই যে আওয়ার, তাকে আমরা 12 দিয়ে ভাগ করব। যদি 12 দিয়ে ভাগ করলে, মডুলাস যে বিষয়টা, যদি আমরা ভাগশেষ বা ভাগফল যেটাকে বলি, ভাগফল তো আমরা এখানে চাই না, আমরা চাই ভাগশেষ। যদি ভাগশেষ থেকে থাকে তাহলে মডুলাসের মাধ্যমে আমরা এখানে, আচ্ছা চলুন যে বিষয়টা বলবো সেটা আমরা কোডের মাধ্যমে দেখি। এ হচ্ছে লেট, আমরা এখানে বলতে পারি যে আওয়ার্স, কি বলতে পারি? আওয়ার্স ফর ক্লক, এভাবে বলছি। এই ঘড়ির জন্য এটা বলে দিলাম, এইভাবে নিলাম আর কি, যেভাবে মানে ভেরিয়েবলের নাম নেওয়া সেভাবে নিবেন। এখন আমরা এখান থেকে আওয়ারকে, লক্ষ্য করুন, এই যে আওয়ার্সটা আমরা এখান থেকে পাচ্ছি, তাই না? তাকে আমরা এখানে কি করব? লক্ষ্য করুন, তাকে আমরা এখান থেকে যেটা করতে চাচ্ছি যে 12 দ্বারা ভাগ করতে চাচ্ছি। যদি ভাগ শেষ,
এখানে কিন্তু ভাগফল নয়, এটা হচ্ছে ভাগশেষ। যদি ভাগশেষ সমান 0 থাকে, মানে যদি ভাগশেষ যেটা থাকবে 0 নয়, 1 2 3 4 5, মানে ভাগশেষ যেটাই থাকবে 11 পর্যন্ত থাকবে। এখানে আবার চিন্তার বিষয়। আচ্ছা, কিভাবে কি চিন্তার বিষয়, চলুন আমরা আবার দেখি। মনে করুন যে বিকাল 6টা বাজে, তাহলে ইন্টারন্যাশনাল আওয়ার অনুযায়ী কয়টা বাজে? ইন্টারন্যাশনাল সময় অনুযায়ী আসলে কয়টা বাজে? 18টা বাজে। বিকাল 6টা মানে 18টা, তাই না? এই 18কে ভাগ দিন 12 দিয়ে, এটাই তো বলা আছে যে 18কে 12 দ্বারা ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে এই ঘন্টা, সেটাই হচ্ছে এই ঘন্টা। আচ্ছা, তাহলে 18কে যদি 12 দ্বারা ভাগ করি, 12 একে 12, 24 তো যাবে না, 12 দুগুণে 24 তো হবে না, যেহেতু ঘন্টা কত 23 পর্যন্ত যায়। আচ্ছা, তাহলে 23 পর্যন্ত যদি যায়, আমরা এখানে 12 একে 12 পেয়ে আর কত বাকি থাকলো? 13 14 15 16 17 18, এখানে 3 এখানে 3, 6 পেলাম কিনা? তাহলে কয়টা বাজে আমাদের হিসাবে? তখন কয়টা বাজে? 6টা পেলাম কিনা? এই 6টাই তো এখানে আওয়ার 4 ক্লক এই ভেরিয়েবলের মধ্যে আমরা কি করলাম? স্টোর করে ফেললাম। বুঝতে পারলেন কিনা? আচ্ছা, তাহলে চলুন আবার এখানে আমরা মনে করুন যে রাত 11টা বাজে। মনে করুন যে রাত 11টা বাজে, তাহলে ইন্টারন্যাশনাল ঘড়ি অনুযায়ী কয়টা বাজে? এটা পুরোপুরি কেটে দিলাম। এখন ইন্টারন্যাশনাল ঘড়ি অনুযায়ী, সময় অনুযায়ী তাহলে 23টা বাজে। রাত 11টা মানে 23টা, এই 23কে ভাগ দিন 12 দিয়ে, তাই না? এখন চলুন, 12 একে 12, 12 দুগুণে 24 যায় কিনা? যায় না। তাহলে 12 একে 12, 13 14 15 16 17 18 19 20 21 22 23, 4 4 8, হ্যাঁ, 9 10 11, এখানে কি কত পেলাম আমরা? এখানে 4 এখানে 4 8, এখানে 3, তাহলে কত? 11 পেলাম কিনা? এই 11টাই হচ্ছে আমাদের মূল সময়। আশা করি ব্যাপারটা পানির মতো পরিষ্কার হওয়ার কথা। যদি না হয় তাহলে আবার রিপিট দেখুন, এখানে না বোঝার কিছু নেই। তাহলে চলুন আমরা এই বিষয়টাকে আবার এক সাইডে আনি। এখন আমরা কি করলাম? আমরা এই বিষয়টাকে এখানে বলে দিলাম। আরো এক লাইনের কোড লিখবো, সেটা হচ্ছে কি যে আমরা, হ্যাঁ, এখানে যে ঘড়ির বিষয়টা আমরা একটু আগে দেখেছি, তাহলে চলুন আরেকবার এক্সপ্লেন করি। যদি এখানে আমরা যদি বলি যে 2 এর আগে একটা শূন্য আমরা চাই, 2 এর আগে যদি এখানে 2টা 24 বাজে, এটা যদি আমরা এখানে বলি যে 2টা 24 বাজে, এই শূন্যটাকে দেখাতে চাই না, তাহলে সেটাও পারি। আর যদি শূন্যটাকে আমরা দেখাতে চাই, যেমন ধরুন 2টা বেজে 4 মিনিট। আচ্ছা, এখানে আবার এক্সপ্লেন করি। যেমন ধরুন আমি যদি বলি, আমি যদি লিখি বা কোথাও যদি লেখা থাকে যে 2টা, হ্যাঁ, 2:4, তাহলে 2টা 4 বাজে। এইভাবে কি কোথাও আজ পর্যন্ত, হ্যাঁ, ঘড়ির সময় দেখেছেন যে এইভাবে উল্লেখ করা আছে? নেই। কেন নেই? ঘড়ির সময় আসলে এইভাবে দেখানো হয় না, এই জন্যই নেই। হ্যাঁ, কিভাবে থাকে আসলে আমরা কিভাবে দেখে অভ্যস্ত, যে এখানে 0 থাকে, 2 থাকে, আবার এইভাবে কোলন দিয়ে যদি 4 বাজে তাহলে 0 4, এইভাবে থাকে। তার মানে আমরা ঘড়ি এইভাবে দেখে অভ্যস্ত, তাই না? পুরো পৃথিবীর সব জায়গায় এইভাবে কিন্তু ঘড়িকে দেখায়। হ্যাঁ, ঘন্টার যে বিষয়টা সেটাও যদি না দেখায়, তাহলে 2 বেজে 4 এইভাবেও কিন্তু দেখায়। হ্যাঁ, এখানে শূন্য মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। কিন্তু মিনিটের বেলায় কিন্তু এখানে শূন্য, সেকেন্ডের বেলায় কিন্তু এখানে শূন্য থাকবেই থাকবে, এই বিষয়টাই। তাহলে চলুন আগে যদি শূন্য ব্যবহার করতে চাই, এটাকে মিনিমাইজ করে রাখি। তাহলে এখানে আরো একটা ভেরিয়েবল আমি নিচ্ছি। হ্যাঁ, কোডটা দেখুন একদম ইজি। লেট, এখানে আওয়ার ডিজিট এভাবে লিখি যে আওয়ার ডিজিট, এখানে এভাবে ভেরিয়েবলের নামটা নিচ্ছি। আচ্ছা, কি করতে চাচ্ছি এখানে লক্ষ্য করুন। আমরা এই যে ঘন্টাকে পেলাম, তাই না? এই যে ঘন্টা আমরা যেটা পেলাম, সেই ঘন্টা এখানে আমরা লিখলাম। যদি এই ঘন্টা 10-এর চাইতে, হ্যাঁ, কি হয়? ছোট যদি হয়, যদি এই ঘন্টা যদি 10-এর চাইতে ছোট হয়, আবার লক্ষ্য করুন, কোড পড়তে হবে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড কোড পড়তে হবে। আচ্ছা, যদি 10-এর চাইতে ছোট হয়, তাহলে আমরা ডাইনামিক ভাবে কিছু চেঞ্জ করতে চাই। তাহলে কি, যে আগে আমাদেরকে শূন্য করে দাও, শূন্য এনে দাও, তাহলে শূন্য দিয়ে আমরা ডলার সাইন দিব। তাহলে এই হচ্ছে ডলার সাইন দিয়ে আমরা কার্লি ব্রেসেসের মধ্যে লিখবো যে এই হচ্ছে ঘন্টা, তখন তুমি ঘন্টাকে শো করাও। হ্যাঁ, তাহলে এই হচ্ছে একটা কন্ডিশন, তাই না? এই হচ্ছে একটা কন্ডিশন। তাহলে এই কন্ডিশনটা আমরা তো এখানে বললাম, যদি এটা ট্রু হয় তাহলে এই কন্ডিশনটা আমাদেরকে বলবো আউটপুট দাও, আর যদি না হয় তাহলে কোলন দিয়ে বলতে হবে তাহলে টাইম যেমন আছে তেমনই থাকুক। তাহলে এই হচ্ছে টাইমটা যেমন আছে তেমনই থাকুক, মানে আওয়ার 4 ক্লক, হ্যাঁ, যেমন আছো তেমনই থাকবে। আচ্ছা, এখন আমাদের আরো কিছু ক্যালকুলেশন দেখতে হবে। একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নেই, একদম ইজি বিষয়। তারপরেও আমরা গত একটা ক্লাস করেছিলাম, সেটা হচ্ছে ব্লার ইফেক্ট নিয়ে, সেই ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। হ্যাঁ, আপনারা আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও দেওয়া থাকবে, একটু দেখবেন, তাহলে এই ফর্মুলার যে কনসেপ্টটা আরো ভালো মতো ক্লিয়ার মনে হবে।
তারপরেও এখানেও এক্সপ্লেন যতটুকু সম্ভব ততটুকু করব, কোনো সমস্যা নেই। জাস্ট তারপরেও আপনারা ওই ভিডিওটা দেখলে আরো ভালো মতো বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নেই, জাস্ট একটু দেখতে থাকুন। যেমন ধরুন আমরা একটা অ্যারো ফাংশন নেই, এ হচ্ছে লেট ফাংশনের নামটা উল্লেখ করতে পারি যে স্কেল থাকবে, তাহলে স্কেলস হ্যাঁ ইকুয়াল আমরা এখানে বলতে পারি, কি বলতে পারি, যেই প্যারামিটারগুলো আমাদের লাগবে। যেমন ধরুন নাম্বার কয় ঘন্টা হয়, আচ্ছা আমাদের এখানে ঘন্টা কয়টা, 12টা তাই না, 12 ঘন্টা, এটাই হচ্ছে একটা নাম্বার। তাহলে এই নাম্বারের জন্য একটা বিষয় নিলাম। আচ্ছা তারপরে যেমন ধরুন যে নাম্বারের মিনিমাম একটা ভ্যালু থাকবে, ম্যাক্সিমাম কিন্তু একটা ভ্যালু থাকবে, তাহলে বা ইনপুট মিনিমাম একটা ভ্যালু নিলাম, আর ইনপুট ম্যাক্সিমাম আরও একটা ভ্যালু নিলাম। আচ্ছা তারপর আমাদের কি লাগবে, আউটপুটের জন্য কত ডিগ্রি ঘোরাতে চাই, এই সেকেন্ড মিনিট ঘন্টার কাটাকে কি করতে চাই আমরা, ঘোরাতে চাই তাই না, ডিগ্রি আকারে ঘোরাতে চাই। তাহলে আমাদের মিনিমাম ভ্যালু কত, 0, ম্যাক্সিমাম ভ্যালু কত, 360 আছে কিনা, অবশ্যই। তাহলে এটা হচ্ছে আউটপুট মিনিমাম, তাহলে এখানে লিখি যে আউটপুট মিনিমাম। আর আরও একটা বিষয় হচ্ছে আউটপুট ম্যাক্সিমাম, তাহলে এখানে আমরা এই ম্যাক্সিমাম কথাটা উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা এখন আমরা অ্যারো ফাংশন কিভাবে নেই, হ্যাঁ আমরা ইকুয়াল সাইন দিয়ে কি করি, গ্রেটার দেন, তারপরে দ্বিতীয় বন্ধনী। আচ্ছা এখন চলুন এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে রিটার্ন করতে হবে, ক্যালকুলেশনটা রিটার্ন করতে হবে, ক্যালকুলেশন করব, এটাকে রিটার্ন করে দিব। তাহলে কাকে কাকে কি রিটার্ন করছি, আচ্ছা লক্ষ্য করুন, এটা আমরা একটু পরে এক্সপ্লেন করব, জাস্ট এই কোডটা কি করুন একটু চোখ বুলিয়ে নিন। আমি একটু স্কিপ করে যাচ্ছি কারণ একটু পরে যেহেতু এক্সপ্লেন করব, সুতরাং এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ হয় না যে ফর্মুলা আসলে মুখস্থ রাখার কোনো দরকার নেই, এই ফর্মুলা অনুযায়ী জাস্ট কি করবেন, হ্যাঁ কোডটা সাজিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। এখন আমরা কি চাচ্ছি যে সেকেন্ডের যে কাটা, তাহলে চলুন এ হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, তাকে এখানে ধরি, আমরা কি করব সিএসএস লিখব। কেন সিএসএস লিখব, আমরা ওই যে সিএসএস যখন লিখেছি তখন কিন্তু এখানে দেখেছিলাম যে 30 ডিগ্রি ঘুরিয়ে দিলে কি হয়, 90 ডিগ্রি 180 ডিগ্রি ঘুরিয়ে দিলে কি হয়, সেই বিষয়টা ডায়নামিক ভাবে করতে চাই। তাহলে চলুন আমরা এখানে লিখি সেকেন্ড এলিমেন্ট মানে সেকেন্ডের যে কাটা আছো কি করতে চাই, হ্যাঁ সেকেন্ডের কাটাকে আমরা স্টাইল করতে চাই, তাহলে এ হচ্ছে স্টাইল, আমরা এখানে স্টাইল করতে চাই। তাহলে স্টাইলটা কি হবে, ট্রান্সফর্ম ট্রান্সলেট তাই না, তাহলে স্টাইল ডট ট্রান্সফর্ম, এখন কি বলতে হবে, ট্রান্সলেট হও। তাহলে আমরা এখানে ট্রান্সলেটের যে বিষয়টা ব্যাকটিক দিয়ে এখানে উল্লেখ করব, তাহলে এ হচ্ছে ব্যাকটিক, হ্যাঁ ট্রান্সলেট হও, সেটা যেহেতু আমরা ডায়নামিক ভাবে দিতে চাই, তাহলে চলুন আবার লিখি যে মাইনাস থাকো এক্স অক্ষ বরাবর 50%, যেমন আছো তেমন থেকে যাও, কোনো সমস্যা নেই। আবার কি দেখেছিলাম যে 100% ওয়াই অক্ষ বরাবর মাইনাস থাকো, তাহলে এতটুকু বললাম, এটা থাকবে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু রোটেটের যে বিষয়টা, যে তুমি রোটেট যে বিষয়টা আমরা তোমাকে যেভাবে দিব সেইভাবে থাকবে, তাহলে রোটেট প্রথম বন্ধনী দিতে হবে। এখন এই প্রথম বন্ধনীর মধ্যে আমরা কি করব, ডায়নামিক ভাবে যেহেতু ভ্যালুকে অ্যাড করতে চাচ্ছি, তাহলে ডলার সাইন দিয়ে আমরা এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যাবতীয় সব কাজবাজ করব। আমরা কি করতে চাচ্ছি, এই যে ফাংশনটা আমরা একটু আগে উল্লেখ করলাম স্কেল, তাহলে তাকে এখানে কল করে দিলাম। এখন আবার প্রথম বন্ধনী দিয়ে স্কেল কি করব, কত ডিগ্রি কিভাবে কি চাচ্ছি, এখন আমরা এখানে বলে দিব। যেমন ধরুন এই হচ্ছে সেকেন্ড, আমরা নাম্বারকে এখান থেকে উল্লেখ করতে চাই, তাহলে এই হচ্ছে আমাদের নাম্বার, তাকে এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের নাম্বারের মিনিমাম ভ্যালু আমরা এখানে দিব, তাহলে নাম্বারের মানে সেকেন্ডের নাম্বারটা হচ্ছে সেকেন্ড তাই না, তাহলে কমা দিতে হবে। আমরা এখানে আর্গুমেন্টগুলো পাস করছি আর কি, এখানে হচ্ছে আমরা প্যারামিটারগুলো কিন্তু আগে থেকেই উল্লেখ করে দিয়েছি, জাস্ট এখানে আর্গুমেন্ট পাস করছি, একদম ইজি। হ্যাঁ মানে এইভাবে কোডটা কয়েকটা প্রজেক্ট যদি করেন না, তাহলে কিন্তু আসলে ইজি মনে হবে। প্রথমত এই ক্যালকুলেশন হাবিজাবি এগুলো অনেক মাথার উপর দিয়ে যাবে, হ্যাঁ যদি প্রথম অবস্থায় দেখেন। তো কন্টিনিউ মজা নিয়ে এই মিনি মিনি প্রজেক্টগুলো দেখতে হয়। হ্যাঁ যদি মজা নিয়ে না দেখতে পারেন, হ্যাঁ যদি প্রশ্ন না করতে পারেন, কিউরিওসিটি যদি না থাকে, তাহলে হয় না, তাহলে হবেও না। আচ্ছা তাহলে সেকেন্ডের মিনিমাম ভ্যালু কত, 0, ম্যাক্সিমাম ভ্যালু কত 59 তাই না, তাহলে 59 তাকে বলে দিলাম। এখন কত ডিগ্রি ঘুরবে, 360 ডিগ্রি, তাহলে এর মিনিমাম কত, 0, আর এর ম্যাক্সিমাম কত, 360, তাহলে এখানে বলে দিই যে 360। আচ্ছা এখন কি বলতে হবে, ডিগ্রি তাই না, তাহলে এই যে এখানে, হ্যাঁ আমরা এখানে রোটেট তারপরে বলি যে ডিগ্রি তাই না, তাহলে এই যে বিষয়টা ছিল প্রথম বন্ধনীর পরে যা মানে এভরিথিং, তো এই যে প্রথম বন্ধনী থেকে শুরু করে এই দ্বিতীয় বন্ধনী পর্যন্ত সবকিছু কি করলাম, আমরা ডায়নামিক করলাম। তাহলে স্কেল আমরা এখানে কি করলাম, এই ফাংশনকে এইভাবে উল্লেখ করে রোটেট এত ডিগ্রি তাই না, মানে স্কেল ডিগ্রি, তাহলে ডিগ্রিটা কোথায় বসবে, এইখানে বসবে। তাহলে আমরা সিম্পলি এখানে বলে দিই যে এত ডিগ্রি। লক্ষ্য করুন জাস্ট এতটুকু বলার সাথে সাথে কি হয়ে গেল, এখন সেকেন্ড যত সে তার নিজস্ব সেকেন্ডে চলে আসে। এখন আবার রিফ্রেশ দিন,
চলে আসছে, তাই না? 1 সেকেন্ড পর পর এটা কিন্তু কল হয়ে যাচ্ছে। 1 সেকেন্ড পর পর এটা তো অটোমেটিক 1 সেকেন্ড পর পরই কিন্তু সেকেন্ডের ভ্যালুটা কি হবে, চেঞ্জ হবে, যেহেতু আমরা সেকেন্ডের সাথে তাকে এখানে উল্লেখ করে দিয়েছি। এখন এটাকে যদি ডাইনামিক করতে চান, মানে এটা 1 সেকেন্ড পর পর অটোমেটিক কল হবে, এই বিষয়টা যদি চান, তাহলে এখানে আরো একটা ফাংশন, এটাকে ছোট করি এখন, আপাতত একটু ছোট করে নেই। তাহলে এখানে কি করতে পারি যে এই ফাংশনটা 1 সেকেন্ড পর পর, ঠিক 1 সেকেন্ড পর পর সেট টাইম এই ফাংশনটা কল হবে। তাহলে এই জন্য কি করব, এর আগেও তো 30-31টা ভিডিও আমরা রেডি করেছি, তাই না? যদি দেখে থাকেন তাহলে এখন বলতে হবে যে আমরা এখন কি করতে পারি, যে পুরোপুরি 1 সেকেন্ড বা 1000 মিলি সেকেন্ড পর পর এই সেট টাইম আউট কি হবে, মানে সেট টাইম এই ফাংশনটা কল হবে। এই জন্য আমরা কি করতে পারি, প্রশ্ন, উত্তরটা হচ্ছে কি, চলুন তাহলে উত্তরটা দিয়ে দিই, যে আমরা সেট ইন্টারভাল যে বিষয়টা, মেথড যে বিষয়টা আছে, তাহলে তাকে আমরা এখানে উল্লেখ করে দিব। আমরা এর মধ্যে এই যে সেট টাইম এই ফাংশনকে কল করে দিব, কত সেকেন্ড পর পরে হবে, 1000 মিলি সেকেন্ড। এখন চলুন, এখন দেখুন, এখন চলুন আর দেখুন, এই তো আসে কিনা, 1 সেকেন্ড পর পর সেকেন্ডের কাটা ঘুরছে কিনা, সুন্দর একটা অ্যানিমেশনের সাথে ঘুরছে কিনা, সিএসএস এর মাধ্যমে এই ডিজাইনটা করা আছে। তো এই হচ্ছে আমাদের সেকেন্ডের বিষয়। এখন সেকেন্ডকে যদি আমরা এইভাবে ডিজাইন করতে পারি, মিনিট ঘন্টাকে পারি কিনা, অবশ্যই পারি, একদমই ইজি। তাহলে চলুন আমরা একদম তুড়ি মেরে এই কাজটা করে ফেলি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই কাজটা হচ্ছে কেমনে, তাই না? মনে করুন যে এই ক্যালকুলেশনটা হচ্ছে কেমনে, ক্যালকুলেশনটা চলুন আগে দেখি। তাহলে মনে করুন যে আমরা সেকেন্ড হচ্ছে আমাদের মূলত 15, মানে 15 হচ্ছে সেকেন্ড। যদি 15 সেকেন্ড হয় তাহলে কোথায় আসবে, 3-এর উপরে, তাই না? এই যে 3-এর একটু এদিক সেদিক আসবে, তার মানে কি 90 ডিগ্রি ক্যালকুলেশন করে সে এই ডিগ্রিটা বের করবে। এই ফাংশনের মাধ্যমে, এই যে ফাংশনটা ছিল এর মাধ্যমে, এই ক্যালকুলেশনের মাধ্যমে 90-এর কাছাকাছি কোনো একটা ভ্যালু সে রিটার্ন করবে। এটা যদি আমরা চাই, চলুন ক্যালকুলেশন করি, একদম সহজ কথায় আমরা ক্যালকুলেশন করি যে 90 পাই কিনা, তাহলে এটাকে বড় করি। আচ্ছা, তাহলে চলুন এখানে আমরা ক্যালকুলেশনটা আগে করি। তাহলে এখানে লক্ষ্য করুন যে আমাদের কি কি চাচ্ছে, এখানে কি কি চাচ্ছে, যে নাম্বার। তাহলে নাম্বার কত, নাম্বার হচ্ছে 15। তাহলে 15-র সাথে কত বিয়োগ করতে হবে, 0, কারণ মিনিমাম, আমাদের মিনিমাম ইনপুটের সেকেন্ড হচ্ছে 0। তাহলে যদি আমরা এখানে কমেন্ট করি, যদি আমরা 15-র সাথে কি করি, যদি আমরা 15-র সাথে 0কে যদি বিয়োগ করি, তাহলে ইকুয়াল কত আসে, ইকুয়াল আসে 15, তাই না? আচ্ছা, 15 আমরা এখানে পেলাম। আচ্ছা, তারপরের লাইনে চলে আসুন। এখন আমাদের কি করতে বলা আছে, এখানে আমরা আগে বন্ধনীর কাজ করব। আগে কিন্তু আমরা, এটা হচ্ছে সরল অঙ্ক বলে, তাই না? তো সরল অঙ্কের বিষয় হচ্ছে প্রথম বন্ধনী প্রায়োরিটি বেশি, সেকেন্ড, তারপর দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এইভাবে আর কি, তারপরে গুণ ভাগ, তারপরে যোগ বিয়োগ। আচ্ছা, তাহলে বন্ধনীর কাজটা আগে করতে হবে। এখানে কি বলা আছে, আউটপুট ম্যাক্স, তার মানে 360 এর সাথে আউটপুট মিনিমাম বিয়োগ করতে বলা আছে। তাহলে 360 বিয়োগ করতে বলা হয়েছে কার সাথে, 0-র সাথে। তাহলে এখানে কত আসবে আউটপুট, এখানে আসবে 360ই আসবে, তাই না? তাহলে 360, এটা হচ্ছে উত্তর। তারপরে কি করতে হবে, এখানে আবার চলে আসুন। এটা আবার বন্ধনীর কাজ করতে হবে। ইনপুট ম্যাক্সিমাম হচ্ছে 59, তাই না? 59-এর সাথে ইনপুট মিনিমামের বিয়োগ করতে হবে। তাহলে চলুন এখানে আমরা আবার বলি যে ইনপুট ম্যাক্সিমাম হচ্ছে 59, বিয়োগ কত হবে, 0, তাই না? তাহলে ইকুয়াল কত আসবে, 59, 59ই আসবে। তাহলে এই হচ্ছে উত্তর। এখন আসুন আমরা গুণ করব, কার সাথে কার, এই হচ্ছে দুইটার সাথে। তাহলে এই ভ্যালুর সাথে এই ভ্যালুর, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 15, আর তারপরের ভ্যালুটা হচ্ছে কত, 360। তাহলে 360-এর সাথে 15 যদি গুণ করি তাহলে কত হয়, তাহলে উত্তরটা আসবে 5400-র মতো। তাহলে এখানে উত্তরটা লিখি যে উত্তর আসবে 5400, আমরা সিম্পলি এখানে উল্লেখ করে দিই 5400, তাই না? আচ্ছা, এখন এই 5400-র যে বিষয়টা ভাগ করতে হবে কার সাথে, এই ভ্যালুর সাথে। তাহলে আমরা এই ভ্যালুকে কত পেয়েছি, 59, তাই না? তাহলে 59-এর সাথে যদি আমরা এখন বিয়োগ দিই, 59-এর সাথে যদি আমরা এখন বিয়োগ দিই, আমরা আমাদের ক্যালকুলেটর ওপেন করি, এই হচ্ছে ক্যালকুলেটর। তাহলে 5400 ভাগ কত, 59, তাই না? এ হচ্ছে 59, কত আসে, 91.5, তাই না? আচ্ছা, 91.5-এর সাথে এখানে কি বলা আছে আবার, আউটপুট মিনিমাম আপাতত 0, তাই না? তাহলে 91.5-এর সাথে যদি আমরা 0কে যোগ করি তাহলে তো তাই আসে, যোগ 0, তাহলে তো তাই আসবে, তাই না? তো এই যে 91 ডিগ্রি, এটা কি হলো, ডিগ্রি, তাই না? তাহলে 91 ডিগ্রি মিললো কিনা, অবশ্যই মিললো কিনা,
এখন যদি আপনি 45 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি, যেইভাবে আপনার নাম্বার মানে সেকেন্ডের ভ্যালুটা যত দিয়ে আপনি এই ক্যালকুলেশনটা মিলাবেন, তাহলে কিন্তু সেই ডিগ্রিটাই কিন্তু আসলে আপনি খুঁজে বের করতে পারবেন, মানে গেট করতে পারবেন যে কত ডিগ্রি আকারে এই ভ্যালুটা মানে এই সেকেন্ডের কাটা তখন কোন ডিগ্রিতে থাকবে। আচ্ছা, তাহলে চলুন আমরা নেক্সটে চলে যাই। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এটা আপনারা কোড পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্স চেক করলেই আপনারা পুরো বিষয়টা পেয়ে যাবেন। আচ্ছা, এখন চলুন আমরা কি করব, আমরা যে মিনিটের বিষয়টা ছিল, আমরা তাহলে এখান থেকে হ্যাঁ মিনিট এলিমেন্ট, আমরা এই মিনিটের কাটাকে ঘোরাতে চাই, তাহলে তাকে এখান থেকে সিলেক্ট করলাম সেম ভাবে, পুরো বিষয়টা একদম সেম। তাহলে এখানে তাকে উল্লেখ করলাম। এখন আমরা এখানে কি চাই, এখানে সেম বিষয়টাই চাই, তাহলে স্টাইল হয়ে যাও এই পুরো বিষয়টাই যেহেতু সেম, আমরা এখান থেকে পুরো বিষয়টাকে ড্রপ ডাউন করি, মিনিট এ হচ্ছে ঘন্টা, তাই না? তাহলে এখান থেকে আমরা সেকেন্ডের পরে আমরা এখানে এলিমেন্টটা চেঞ্জ করে দিচ্ছি যে মিনিট, আর এখানে এলিমেন্টটা চেঞ্জ করে দিব যে ঘন্টা, তাই না? তাহলে আওয়ার এলিমেন্ট, তাকে কপি করলাম। হ্যাঁ, আশা করি বুঝতে পারবেন, এখানে না বোঝার কিছু নেই। একটা বিষয়কে যেভাবে স্ট্রাকচার করলাম, ডিজাইন করলাম, কোড করলাম, লজিকটা এখানে খাটালাম, হ্যাঁ সবকিছুই সেম। কিন্তু এখানে কথা হচ্ছে যে এই যেই বিষয়টা ছিল, আমরা এখানে কিন্তু কিছু কিছু ঘষা মাজা করে দিতেই হবে, তাই না? যেমন এখানে যে সেকেন্ড নিয়েছি, মিনিটের বেলায় তো সেকেন্ড দিলে হবে না, মিনিটের বেলায় কি দিতে হবে, মিনিটস, তাই না? তাহলে তাকে এখান থেকে কপি করলাম, তাকে এখানে পেস্ট করলাম। তারপরে এখানে আমরা এই যে আওয়ার ফর ক্লক, এই ক্লকের জন্য যেই আওয়ারটাকে নিয়েছি, তাহলে তাকে এখানে উল্লেখ করে দিন। আর এটার ভ্যালু কিন্তু এখন আর মানে 0 থেকে 59 পর্যন্ত নয়, 0 থেকে সে কত পর্যন্ত হবে, এখন কিন্তু 11 পর্যন্ত হবে। তাহলে এইভাবে তাকে বলে দিলাম। হ্যাঁ, জাস্ট এতটুকু বলার কারণে কিন্তু এখন আমাদের ঘড়িটা কি রেডি, অ্যানালগ ঘড়িটা কিন্তু রেডি। তাহলে চলুন এখন ডিজিটাল যে বিষয়টা, ডিজিটালের কাজ বাজ এখন করতে হবে। তাহলে চলুন ডিজিটাল বিষয়টা জাস্ট আমরা কি করব, ইনার টেক্সট পরিবর্তন করে দিব। কার, আমরা টাইম এলিমেন্টকে ধরি, তাহলে এই হচ্ছে আমাদের ডিজিটাল টাইম। টাইম এলিমেন্টকে এখান থেকে কপি করলাম, একদম সহজ, জাস্ট লাইন বাই লাইন। যদি কোড না বুঝেন পড়তে হবে, হ্যাঁ না পড়লে আসলে বলেও কোনো লাভ হবে না, পড়তে হবে, নিজে থেকে কোড করতে হবে। তাহলে এখানে বলে দেই যে ইনার টেক্সট, তাই না? তাহলে ইনার টেক্সট যদি পরিবর্তন করতে চাই, জাস্ট এখানে বলে দিলাম যে ইনার টেক্সট ইকুয়াল, এখন হ্যাঁ আমরা ব্যাকটিক দিয়ে হ্যাঁ এটাকে আমরা ডাইনামিক ভাবে সাজাতে চাই। এখন ইনার টেক্সটটা আমরা এখানে যা দিব, হুবহু যা দিব তাই তো আসবে, আসবে কিনা? আমরা তো এটা চাই না, আসছে, এখানে কিন্তু লেফট সাইডে দেখাই যাচ্ছে, তাই না? আমরা যদি এখানে ডলার সাইন দিই, ডলার সাইনই চলে আসে, কিন্তু এটাকে আমরা দেখাতে চাই, চাই না। তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি চাই, এই যে আওয়ারকে ডিজিটাল ফরম্যাটে আমরা এখানে রূপান্তরিত করলাম, তাই না? যে সামনে শূন্য থাকবে, 2টা যদি বাজে, 3টা বাজে, মানে 10টার কম 9টা পর্যন্ত যতক্ষণ বাজবে ততক্ষণ সামনে একটা শূন্য থাকবে। যদি এটা চাই, তাহলে এখানে বলে দিন যে আওয়ার ডিজিটাল কি হলো, আওয়ার ডিজিটালকে সরাসরি এখান থেকে কল করে দেওয়ার কারণে এইভাবে আসলো। এখন কোলন দিতে হবে, তাহলে কোলনটা কোথায় দিব, বাইরে, তাই না? তাহলে এখানে তাকে কোলন দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কি চাই, আবার ডলার সাইন দিতে হবে। এখানে মিনিটকেও আমরা আরেকটু ক্যালকুলেশন এটার মধ্যেই করি, হ্যাঁ সেম বিষয়টা, এই যে এখানে যা করেছি যে সামনে একটা শূন্য থাকতে হবে, এই বিষয়টা মিনিটকেও এখানে করে দেখাচ্ছি আর কি। আচ্ছা, তাহলে মিনিটকে এখান থেকে ধরি, এই হচ্ছে আমাদের মিনিটস। কি হতে হবে, হ্যাঁ 10-এর চেয়ে ছোট যতক্ষণ থাকবে, তাহলে 10-এর চেয়ে যতক্ষণ ছোট থাকবে। এখন আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, যেহেতু টার্নারি অপারেটর, আমরা এখন এটার মধ্যে আবার ব্যাকটিক দিব। তাহলে চলুন এটার মধ্যে আবার ব্যাকটিক দিয়ে কি বলবো, যে তখন সামনে একটা শূন্য হয়ে যাও, তাহলে এই হচ্ছে শূন্য, ডলার সাইন দিয়ে আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে এখন মিনিটকে কল করব, তাহলে এই হচ্ছে আমাদের মিনিটস। আচ্ছা, এখানে এই কন্ডিশনটা যদি মিনিটের বেলায় ট্রু হয়, কোন কন্ডিশন, এখানে লক্ষ্য করুন, এই যে কন্ডিশন টার্নারি অপারেটরের মাধ্যমে আমি বলেছি, কি বলেছি, যে মিনিট তুমি যদি 10-এর চেয়ে ছোট থাকো, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলেছি যে এতটুকু বিষয় তাহলে ট্রু করে দাও, মানে আমাদেরকে প্রিন্ট করে দাও, আউটপুট করে দাও। যদি ট্রু না হয়, তাহলে কোলন দিয়ে বলতে হবে যে মিনিট যেটা আছে যেমন আছে তেমনই থাকবে, আগে যেন শূন্য না বসায়, এই বিষয়টা তাকে আবার বলে দিলাম। তাহলে এখানে এই হচ্ছে মিনিট, তাকে এখানে উল্লেখ করি। হ্যাঁ, এখন চাইলে সেকেন্ডকেও আপনারা চাইলে সেম ভাবে উল্লেখ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি সেকেন্ডকে এখানে উল্লেখ করতে চাচ্ছি না, জাস্ট এখানে আপনারা সেটা করলে করতে পারেন, ডলার সাইন দিয়ে এএম পিএম এর যে বিষয়টা এখানে উল্লেখ করব। তাহলে এএম পিএম তাকে উল্লেখ করে দিচ্ছি। এই তো 3:02 AM, তাই না? চলে আসে, আসে কিনা, অবশ্যই আসে। তাহলে এখন কথা হচ্ছে আমরা ডেটকে এখানে অ্যালাইন করতে মানে দেখাতে চাই, দেখাতে পারি কিনা, অবশ্যই। তাহলে কিভাবে দেখাবো, আমরা ডেট এলিমেন্টকে ধরে কি বলবো, ইনার এটা HTML যোগ করতে চাচ্ছি, তাহলে এই জন্য কেন HTML যোগ করতে চাচ্ছি আগে বলি, আগে লিখি আর কি।
এখন আমরা এখানে যে টেক্সটটি উল্লেখ করব সেটাই তো এখানে দেখা যাবে কিনা, দেখা যাচ্ছে কিনা। কিন্তু আমরা তো এখানে বারটাকে উল্লেখ করতে চাচ্ছি, একদম ইজি। হ্যাঁ, একদম মানে ঠান্ডা মাথায় একটু ভাবুন তো, তাহলে ডাইনামিক ভাবে আমরা এখানে যদি উল্লেখ করতে চাই আমরা কি করি, ডলার সাইন দিয়ে, হ্যাঁ, আমরা এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে সবকিছু করি, মানে যেটাকে আমরা লাগবে সেটাকে এখানে কল করি। আচ্ছা, যদি আমরা এখানে ডেজকে, আমরা এই যে অ্যারেটা নিয়েছিলাম, উপরে যে একটা অ্যারে ছিল তাই না, এই ডেজ এর মধ্যে কি করেছি, প্রত্যেকটা বারকে আমরা এই যে ডেজ, প্রত্যেকটা বারকে স্টোর করেছি। এখন কি প্রত্যেকটা বার এখানে আসলো কিনা, অবশ্যই আসলো। এখানে ডার্ক মুড দেই, হ্যাঁ, সুন্দর মতো দেখা যাওয়ার জন্য। তাহলে চলুন, এই যে প্রত্যেকটা বার আমাদের এখানে কমপ্লিট দেখা যাচ্ছে, এখান থেকে আমরা যদি ইন্ডেক্স নাম্বার ধরে, আচ্ছা, আবার চলুন এই অ্যারের মধ্যে, এটা হচ্ছে কি একটা অ্যারে তাই না। এখন যদি আমরা বলে দেই যে এই অ্যারের মধ্য থেকে যেই ডে আছে, এই হচ্ছে আমাদের ডে। হ্যাঁ, ডে কোথায়, আমরা আজকে কি বার সেটা আমরা এখান থেকে পাই, আর আমরা অ্যারে নিয়েছি, সেটা হচ্ছে আমরা লিখে দিয়েছি কাস্টম ভাবে। হ্যাঁ, আর এই যে ডে, এই ডেটা হচ্ছে কি আমাদের আজকের দিনটাকে সাজেস্ট করবে, মানে দিয়ে দিবে। তাহলে আচ্ছা, এখানে এসটাকে কেটে দিই, তাহলে কি আসে দেখুন তো, তাহলে 3। তার মানে কি যে আজকে কি বার সেটা আমাদেরকে ইন্ডেক্স আকারে দিয়ে দিচ্ছে, আজকে কি বার সেটা আমাদেরকে কি করে দিচ্ছে, ইন্ডেক্স আকারে দিয়ে দিচ্ছে। তাহলে চলুন আমরা এখানে, হ্যাঁ, সানডে, এটা হচ্ছে মানে জাভাস্ক্রিপ্টের নিয়ম হচ্ছে প্রথম দিনকে সে সানডে হিসাবে গণনা করে, এটা হচ্ছে 0, মানডে 1, টুইসডে এটা হচ্ছে কি 2, ওয়েডনেসডে এটা হচ্ছে কি 3। তাহলে আজকে হচ্ছে 3 ওয়েডনেসডে, মানে বুধবার তাই না। এই হচ্ছে বুধবারের বিষয়টা সে আমাদেরকে যদি 3 আকারে দেয়। হ্যাঁ, আচ্ছা, যদি না বুঝেন আর কি বলবো, কিভাবে এখানে এক্সপ্লেন করলে বুঝতে পারবেন আরো ভালো মতো আমি। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, এখানে যদি আমরা এই 3কে, আচ্ছা, আগে লিখি যে ডেজ তাই না, তাহলে প্রত্যেকটা বিষয় এখানে চলে আসলো কিনা, হ্যাঁ, প্রত্যেকটা ডে এখানে চলে আসলো কিনা, এটা একটা অ্যারে তাই না। এই অ্যারের ইন্ডেক্সকে যদি আমরা এখানে তৃতীয় বন্ধনীর মধ্যে বলে দিই যে ডে আকারে চলে আসো, তোমার যে আজকের যে 3, আজকে যে তোমার ইন্ডেক্স নাম্বার 3, তোমার যে বারটা, হ্যাঁ, সেই বারের যে ইন্ডেক্স নাম্বার 3, তুমি সেটা ইন্ডেক্স আকারে এই ডেজ এর মধ্য থেকে বের করে নিয়ে আসো। আনলো কিনা, আজকে বুধবার সে এটা আনতে পারলো কিনা, এই বিষয়টাই তো চাচ্ছিলাম, বুঝতে পারলেন কিনা। তো ডেজকে যেভাবে আনলাম, আমরা বাকি যেই বারের বিষয়টা, আমরা যে তারিখের বিষয়টা আনতে পারি কিনা, একদম ইজি। তাহলে কমা দিয়ে বলতে হবে, আমরা এখানে কমা দিয়ে কি বলবো, আবার ডলার সাইন দিন, এই তো ডলার সাইন আবার দিলাম, আবার এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম। এখন কি সেম ভাবে আমরা যে মান্থ নিয়েছিলাম তাই না, এই হচ্ছে আমাদের মান্থ, যে অ্যারেটা ছিল, এই অ্যারেকে এখানে বলে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানে বারের সাথে সাথে প্রত্যেকটা মাসের নামও কিন্তু এখানে চলে আসে। হ্যাঁ, আমরা এই যে আজকে কি বার, বুধবার, এটা তো আসলো, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখানে সবগুলো কিন্তু চলে আসে কিনা। এখান থেকে যদি আমরা এর মাধ্যমে ইন্ডেক্স আকারে যদি দেখাতে চাই, সেম ভাবে আমরা এখানে তৃতীয় বন্ধনীর মধ্যে জাস্ট কি বলে দিব যে এখান থেকে যে আমরা মান্থস পাই, তুমি তাকে ইন্ডেক্স আকারে বের করে দাও, ডিসেম্বর চলে আসলো কিনা। একদম ইজি, এগুলো একদম ইজি। তাহলে চলুন এখন আমরা, হ্যাঁ, একটা এই যে বললাম যে ইনার এইচটিএমএল তাই না, এই ইনার এইচটিএমএলটা আমরা এখন চাইলে পরিবর্তন করতে পারি। এখানে পরিবর্তন করার জন্য আমি চাইলে সেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে না লিখে এইচটিএমএল এর মাধ্যমে এটা আমরা কন্ট্রোল করতে পারতাম। আচ্ছা, চলুন তাহলে একটা ট্যাগ নেম নেই, এই হচ্ছে স্প্যান একটা নিলাম, এই হচ্ছে স্প্যান। এখন এই স্প্যানের কাজ হচ্ছে একটা ক্লাস নেই আগে, তাহলে এই হচ্ছে একটা ক্লাস নিলাম। এই ক্লাসের কাজ হচ্ছে যে আমরা তারিখটাকে সুন্দরভাবে অ্যালাইন করতে চাই, মানে ডিজাইন করতে চাই এই জন্য। তাহলে ক্লাসের নামটা উল্লেখ করতে পারি, এখানে আবার কোটেশনের মধ্যে চলে আসি। আশা করি এটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে সার্কেল নামে একটা ক্লাস নেম এখানে নিলাম তাই না। আচ্ছা, এখন এই সার্কেল নামে যে ক্লাস নেমটা এখানে আমরা নিলাম কোটেশনের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাস নেমের কাজ শেষ। ট্যাগের মধ্যে আমরা এখন ডেটকে আনতে চাই, তাহলে ডলার সাইন আবার দিন। আচ্ছা, ডলার সাইন দেওয়ার পরে এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা ডেটকে উল্লেখ করতে চাই, তাহলে আজকে কত তারিখ সেটা জাস্ট সে এখানে দেখাবে। এখন ক্লোজিং যে ট্যাগ, আমরা এখন ক্লোজিং ট্যাগটা এখানে উল্লেখ করছি, ক্লোজিং ট্যাগ স্প্যানের তাই না, এই হচ্ছে আমাদের স্প্যানের ক্লোজিং ট্যাগ। তাহলে এই বিষয়টাকে, এই স্প্যানকে আমরা এখানে তো স্ট্রাকচার করলাম, তাহলে চলুন এই হচ্ছে ক্লাস নেম সার্কেল তাই না। আচ্ছা, ডাবল কোটেশন দিতে পারি। এখন এই ডাবল কোটেশনের মধ্যে এই ক্লাস নেমকে উল্লেখ করে দিচ্ছি, এই ক্লাস নেম কপি। আমরা আবার সিএসএস ফাইলে চলে আসলাম, এই হচ্ছে আমাদের সিএসএস ফাইলের মধ্যে কি করব, এই ক্লাস নেমকে উল্লেখ করে কিছু কোড আমি জাস্ট এখান থেকে একটু স্কিপ করে যাব, হ্যাঁ, কপি পেস্টের মাধ্যমে সিএসএস এর কিছু কোড এখানে একটু স্কিপ করে গেলাম। আশা করি তারপরে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এই তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেওয়া, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, জাস্ট এতটুকুই একটু পরিবর্তন করে দিলাম। আচ্ছা, এখন ব্যাপারটা কেমন হলো, ডার্ক মোড ক্লিক করি, এই তো চলে আসছে কিনা। এখন আবার লাইট মোড,
এই তো চলে আসে কিনা, একদম ইজি, একদম ইজি, লাইন বাই লাইন। যদি কোডটা না বুঝতে পারেন তাহলে লাইন বাই লাইন কোড পড়তে হবে। আমাদের এই প্রজেক্টটা আজকের মতো এখানে ক্লাস শেষ। আশা করব যে এই যে মিনি প্রজেক্টগুলো এখান থেকে আপনারা কোনো না কোনো কিছু নিতে পাচ্ছেন। যদি তাই মনে হয়, হ্যাঁ যদি তাই মনে হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাপোর্টের যে দাবিদার সেটা আমি অবশ্যই প্রাপ্য। আর এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নিমন্ত্রণ। তো সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।